হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মার্কেট গুড লাইফ। তো আজকে আমরা শিখব যে এসএমসি স্ট্রাকচার ম্যাপিং কিভাবে করতে হয়। তো আমার এটা নতুন চ্যানেল, এই চ্যানেলে এখন থেকে আমি এসএমসি প্লাস আইসিটি বেসিক টু অ্যাডভান্স একদম ফ্রি কোর্স দিব। তো আপনার সাথে থাকেন, আস্তে আস্তে সবই শিখতে পারবেন ইনশাল্লাহ। তো চলেন আজকে আমরা দেখি যে এসএমসির স্ট্রাকচার ম্যাপিং কিভাবে করতে হয়। মার্কেট তিনভাবে মুভ করে। কিভাবে মুভ করে? মার্কেটের তিনটা ট্রেন্ড হয়। ট্রেন্ডিং মার্কেট তিন রকমের হয়। এক হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, যেটা এভাবে মুভ করে। আর ডাউন ট্রেন্ড মার্কেট, যেটা এভাবে মুভ করে। আর মার্কেট থাকে কিভাবে? সাইডওয়েজ। সাইডওয়েজ মার্কেট এভাবে থাকে। তো আপ ট্রেন্ড মার্কেটে কি হয়? মার্কেট যখন উপরে যেতে থাকে তখন মার্কেট কিন্তু একবারে উপরে যায় না। যেমন মার্কেট এভাবে থেকে একদম চলে গেছে, বিষয়টা এমন হয় না। মার্কেট যখন উপরে যায়, হাই হাই করে, তারপরে হাইয়ের নিচে একটা লো করে। এটাকে বলে কি? হায়ার হাই। এটাকে বলে হায়ার লো। তো মার্কেট যখন মুভ করে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এভাবে মুভ করে। আর মার্কেট যখন নিচে নামে তখন মার্কেট কিভাবে নামে? লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। তো মার্কেট যখন নিচে নামে এভাবে নামে। নিচে নামে কেন? মার্কেট হচ্ছে কি একটা ইম্পালস করে। মার্কেট নিচে একটা ট্রেন্ডে থাকে। মার্কেট ডাউন ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ডে চলতেছে, একটু কারেকশন করে উপরে, কারেকশন করা শেষে আবার নিচে চলে যায়। আবার একটু উপরে কারেকশন করে আবার নিচে চলে যায়। আবার একটু কারেকশন করে আবার নিচে চলে যায়। তো মার্কেটের ট্রেন্ড হয় কি কয় রকমের? মার্কেটের ট্রেন্ড হয় তিন রকমের। টোটাল তিন রকমের: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর হচ্ছে সাইডওয়েজ। ওটাকে সাইডওয়েজ বলে। ট্রেন্ডিং মার্কেট দুই রকমই হয় অ্যাকচুয়ালি, যে মার্কেট আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড। হয় মার্কেট উপরে যাবে, নয় মার্কেট নিচে নামবে। আর মাঝখানে একটা ট্রেন্ডিং থাকে, যেটা হচ্ছে গিয়ে সাইডওয়েজ, একটা রেঞ্জে গিয়ে মার্কেট ফেসে যায়, না মার্কেট উপরে যায়, না না মার্কেট নিচে যায়। তো আমরা এগুলারে মার্কেট আমরা বুঝবো কিভাবে যে মার্কেট আপ ট্রেন্ড আছে না ডাউন ট্রেন্ড আছে, মার্কেটের স্ট্রাকচার কি হইতেছে এখন। তো এই জিনিসগুলো আমরা এখন শিখবো, যে মার্কেটের আগে স্ট্রাকচার ম্যাপিং শিখবো। তারপর আমরা শিখবো যে মার্কেটে কিভাবে ট্রেড করতে হয়, পিওয়াই কি, সবকিছু আস্তে আস্তে শিখবো। তো আগে দেখি যে মার্কেট স্ট্রাকচার কিভাবে ম্যাপিং করতে হয়, কিভাবে মার্কেটে বোঝা যায় যে মার্কেটটা আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। এই যে মার্কেট যখন একটা হাই করে, হ্যাঁ, মার্কেট যখন উপরে যেতে থাকে, তখন মার্কেট এখান থেকে উপরে যেতেছে, তারপর একটা লো করছে, একটা হায়ার হাই, এটা হচ্ছে হায়ার লো, তারপর হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, তারপর আবার নতুন হায়ার হাই। তো এই যে মার্কেটটা আপ ট্রেন্ডে আছে, এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট, হ্যাঁ। তো আপ ট্রেন্ড মার্কেটে আমরা কিভাবে বুঝবো যে মার্কেটটা যে আপ ট্রেন্ডেই আছে? মার্কেট এমন হইতে পারে যে এই হায়ার পরে ডাউন ট্রেন্ড হয়ে যেতে পারে। তো আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার ওয়ে হচ্ছে বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেটে যখন একটা আপ ট্রেন্ডিং মার্কেট থাকে, ধরেন মার্কেট এখান থেকে মুভ করতেছে উপরের দিকে, এই মার্কেট যখন উপরের দিকে মুভ করে, মার্কেটে যদি এটা হাই পয়েন্ট থাকে, হ্যাঁ, এইটা যদি মার্কেটের একদম হায়ার হাই থাকে, স্ট্রাকচার বেসতে যদি এটা হাই পয়েন্ট থাকে, যখনই মার্কেট এই হাইটারে ব্রেক করে উপরে যায়, এটারে বলে কি? বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেটে এই বসের ফুল মিনিং হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করে কি করে? উপরে যায়। যে মার্কেট এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার করছে, হ্যাঁ, এটারে ব্রেক করে দিছে, ব্রেক করে দিছে। আর এখানে কি হয়ে গেছে? বস হয়ে গেছে। এটারে বলে বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। তো মার্কেট যতবারই, মানে মার্কেট যদি ট্রেন্ডিং থাকে, আপ ট্রেন্ডে যেতে থাকে, ধরেন মার্কেট আপ ট্রেন্ডেই যাবে, মার্কেটের কি মার্কেট এখন এখান থেকে আপ ট্রেন্ডেই যাবে। তো যতবার মার্কেট যদি আপ ট্রেন্ড থাকতে হয়, তাহলে ওরে বারবার বস করতে হবে, বস, 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 বস। তো এইভাবে মার্কেট উপরে যেতে থাকবে। এমন একটা পয়েন্ট আসে যে মার্কেট কি করে? আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড হয়ে যায়। কিভাবে হয়ে যায়? এই মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করতেছে, মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করতেছে, হট করে এমন একটা পয়েন্ট আসে যে মার্কেটের যখন বায়াস ডাউন হয়ে যায়, তো মার্কেট এই জায়গায় চক করে দেয়, হ্যাঁ? চক হচ্ছে গিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার।
এটাকে বলে চেঞ্জ অফ ক্যারেক্টার, হ্যাঁ? মার্কেট যখন কোনো হায়ার হাই, ধরেন মার্কেট এভাবে মার্কেট বারবার হাই হায়ারে ব্রেক করতেছে, মার্কেট বারবার কি করতেছে, হায়ার হাইরে ব্রেক করে মার্কেট উপরে যেতেছে, মার্কেটের ট্রেন্ড কি, আপ ট্রেন্ড, মার্কেটের ট্রেন্ড এখনো আপ ট্রেন্ড। এমন একটা পয়েন্ট আসে যে পয়েন্টে গিয়ে মার্কেট কি করে, এই হায়ার লোটারে ব্রেক করে দেয়, আর হায়ার লো যখনই ব্রেক হয় তখন এর মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। এটা এসএমসির ভাষায় বলে হচ্ছে গিয়া চেঞ্জ অফ ক্যারেক্টার। আর আবার বলে এটারে এমএসএসও বলে। এমএসএস হচ্ছে গিয়া মার্কেট স্ট্রাকচার শিফট। আর আরেকটা হচ্ছে গিয়া আমরা যখন আইটিএস আইটিএল এ আসবো, মানে অ্যাডভান্স স্ট্রাকচার ম্যাপিং এ যাব, তখন আমরা শিখবো যে এটারে কি বলে। তো এটা আগে বেসিক স্ট্রাকচার ম্যাপিং, এটা আগে শিখি, এসএমসি স্ট্রাকচার ম্যাপিং। তারপরে আমরা শিখবো যে আইসিটির হচ্ছে অ্যাডভান্স স্ট্রাকচার ম্যাপিং কিভাবে করতে হয়। তো আমরা আস্তে আস্তে সব কিছুই শিখবো। তো ধরেন মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে এখন আছে, আপ ট্রেন্ড থেকে যখন মার্কেট ডাউন ট্রেন্ড হয়ে যায়, ঠিক আছে, মার্কেট যখন এখান থেকে ডাউন ট্রেন্ড হয়ে যায়, তখন মার্কেট কি করে, ডাউন ট্রেন্ড মার্কেটে মার্কেট কিভাবে মুভ করে এটা দেখাইতেছে এখন। এ হচ্ছে মার্কেটে আপ ট্রেন্ড, এই সেম জিনিসটাই হচ্ছে গিয়া রিভার্স ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ড মার্কেটে মার্কেট মুভ করে কিভাবে, লোয়ার লো করে আগে, মার্কেট একটা লো ক্রিয়েট করে, তারপরে একটু কারেকশন করে একটা হাই করে, লো এর উপরে একটা হাই করে, এটার বলে লোয়ার হাই। তারপরে মার্কেট আবার কি করে, বস করে, বস হচ্ছে কি এখন এইখানে বস ছিল, মার্কেট হচ্ছে হাইটারে ব্রেক করছে, মার্কেট বারবার উপরে যেতেছে। আর এইখানে বস হচ্ছে গিয়ে লোয়ার লোটার ব্রেক করছে, মার্কেট নিচে যেতেছে। যখন মার্কেট নিচে যাওয়ার হয়, যে কন্টিনিউ মার্কেট নিচে যাইতে থাকবে, তাহলে বারবার মার্কেট কি করবে, লোয়ার লোডারে ব্রেক করবে, লোয়ার লোডারে ব্রেক করে, এটার কি বলে, বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। স্ট্রাকচার ব্রেক করে মার্কেট নতুন লোয়ার লো ক্রিয়েট করতেছে। তো লোয়ার লো আবার ক্রিয়েট করলো, তারপর আবার একটু কারেকশন, লোয়ার হাই, তারপর আবার বস, আবার লোয়ার লো ক্রিয়েট করছে, লোয়ার হাই, একটু পরে আবার বস। এইভাবে মার্কেট কি করে, ডাউন ট্রেনে মুভ করে, ডাউন ট্রেন এভাবে মুভ করে, আপ ট্রেন্ড এটা এভাবে মুভ করে। তো মার্কেটের আপ ট্রেন্ড আর ডাউন ট্রেনের মাঝখানে আরেকটা পয়েন্ট হচ্ছে, এই যে মার্কেটটা হাই পয়েন্ট ক্রিয়েট করলো, এটা তো আমি কিভাবে কনফার্ম হবো যে এটাই হাই পয়েন্ট, হাই পয়েন্ট আরো উপরও যেতে পারে, নিচেও যেতে পারে। তো মার্কেট ধরেন এইখান থেকে এভাবে মুভ করতেছে। এখন আমি মার্কেটের কিভাবে বুঝবো যে মার্কেটের এটাই হচ্ছে হায়ার হাই, অ্যাকচুয়াল হায়ার হাই কোনটা? অনেকে এই হায়ার হাইটারে ভুল মার্ক করে, যার কারণে স্ট্রাকচার ম্যাপিং এ ভুল হয়। তো আমরা আগে দেখি যে হায়ার হাইটা কিভাবে কনফার্ম হয়। হায়ার হাই কনফার্ম হয় কি এর কারণে, আইডিএম এর কারণে। আইডিএমটা কি দেখি, এই যে মার্কেটের একটা হাই পয়েন্ট, এটা একটা ধরেন হায়ার হাই, এটা হায়ার লো, এটা ধরেন হায়ার হাই, এই হায়ার হাইয়ের পরে এখানে একটা সুইং আছে, এটা বলে সুইং, এগুলো একটা কিন্তু সুইং পয়েন্ট, মার্কেটের এগুলো এক একটা কিন্তু সুইং পয়েন্ট, এই পয়েন্টগুলোর বলে কি, সুইং। এই যে একটা হাই করছে, এটা একটা হাই সুইং, এটা একটা হাই সুইং, এটা একটা লো সুইং, এটা একটা লো সুইং, এগুলো হচ্ছে সুইং। মার্কেটের যে লাস্ট, যদি মার্কেট উপরে থাকে, মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, আপ ট্রেন্ডে যদি এটা থাকে, এইটা যদি মার্কেটের হাই পয়েন্ট হয়, হাই পয়েন্টের লেফট সাইডে যে সুইংটা থাকবে, প্রথম লেফট সাইডে যে সুইংটা থাকবে, এই যে এটা সুইং কোনটা, এটা, এটা না, লেফট সাইডের প্রথম সুইং এটা। তো লেফট সাইডে যে সুইংটা থাকবে, ওইটা হবে আমার আইডিএম পয়েন্ট। আইডিএম হচ্ছে ইন্ডিউসমেন্ট, ইন্ডিউসমেন্ট মানে কি, যে মার্কেট ধরেন এইভাবে মার্কেটে উপরে গেল, হ্যাঁ, আমি ড্র করে পুরো বুঝিয়ে দিতেছি যে মার্কেট সুইংটা কি অ্যাকচুয়াল। মার্কেট হচ্ছে গিয়ে এই পয়েন্ট থেকে ধরেন এই একটা লেভেল, এই একটা লেভেল, এই লেভেল থেকে মার্কেট এখান এখান থেকে মার্কেট উপরে আপ ট্রেন্ড করছে, হ্যাঁ, আপ ট্রেন্ডে গেছে মার্কেট, যাওয়ার পরে এটা আমি একটা ক্যান্ডেল দিয়ে বুঝাইতেছি, এখানে হচ্ছে গিয়া 10 15 20টা ক্যান্ডেল হইতে পারে। তো মার্কেট আপ ট্রেন্ডে গেছে, যাওয়ার পরে মার্কেট আবার রিভার্স করছে, রিভার্স করতে করতে এই যে লেভেলটা, এই লেভেলে আইসা মার্কেট আবার ব্রেক করছে, বা এই লেভেলের নিচে আইসা ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে সুইপটা করছে না, এইটা হচ্ছে লং টাইমের, মানে হাই টাইম ফ্রেমের উপরে এটা সুইপ করছে। আর এটা শর্ট টাইমে কি করছে, এখানে আইডিএম হয়েছে, আইডিএম মানে ইনডিউসমেন্ট হয়েছে। এই প্রাইসটা থেকে মার্কেট আপ ট্রেন্ডে গেছিল এভাবে,
আবার এই প্রাইসের নিচে আইসা মার্কেট ক্লোজ হয়ে গেছে। এটা ইনডিউস করছে। তো মার্কেট যখন ইনডিউসমেন্ট হয় এটারে বলে আইডিএম। এটা তখন আমি কনফার্ম মানে আমরা একটা কনফার্ম হইলাম যে মার্কেটের এই পয়েন্টটা হচ্ছে হাই পয়েন্ট। ঠিক আছে? ইনডিউসমেন্ট কিভাবে মার্ক করে দেয়? হুম, মার্কেটের ইনডিউসমেন্ট কিভাবে হয়? মার্কেট হায়ার হাই, হায়ার লো, এটা একটা হায়ার হাই করছে, এটা একটা হায়ার লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো। এখন এই যে হায়ার হাই একবারও দেখেন যে তার নিচে যে লোটা, এই যে সুইংটা, লো সুইংটা, এটা কিন্তু একবারও টাচ করে নাই। তো এখন মার্কেট একটা হাই করলো, এখন এসে মার্কেট এখানে এটারে টাচ করে দিল বা ব্রেক করে দিল। ঠিক আছে? এইটাকে এই পয়েন্টটাকে বলে কি আইডিএম, ইনডিউসমেন্ট। এটারে বলে ইনডিউসমেন্ট, আইডিএম। তো আইডিএম যখন হয় মার্কেটের একটা হাই কনফার্ম হয় যে এটা আমি এখন কনফার্ম হইলাম মার্কেটের এই পয়েন্টটা কি হাই পয়েন্ট, হায়ার হাই পয়েন্ট। এই পয়েন্টটা মার্কেটের হায়ার হাই পয়েন্ট। ঠিক আছে? এটা আমরা এখন কনফার্ম হইলাম যে মার্কেটে এটা হাই পয়েন্ট। তো হাই পয়েন্ট থেকে মার্কেট হচ্ছে গিয়া যদি এখানে সুইপ করে আবার উপরে চলে যায়, ধরেন মার্কেট এখানে একটা আইডিএম করছে, আইডিএম করার পরে মার্কেট একটু কারেকশন করে এই আইডিএমটারে ব্রেক করে দিছে, তখন এটা হয়ে যাবে কি বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। এখানে হয়ে গেছে ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেটের হাই পয়েন্ট কি হয়েছে, ব্রেক হয়ে গেছে। যেমন এটা মার্কেটের হাই পয়েন্ট, আর আইডিএম হয় কোথায় আমি বুঝাই। আমরা যদি স্ট্রাকচার ম্যাপিং করি এইভাবে, যে এইভাবে মার্কেট হাই করতেছে, হায়ার হাই করে বারবার মার্কেট বস করে চলে যেতেছে, মার্কেট আপ ট্রেন্ডে আছে। তো আইডিএমটা হয় কোন জায়গায়? আইডিএম হয় হচ্ছে গিয়া লোয়ার টাইম ফ্রেমে। আমরা যদি 1 ঘন্টার স্ট্রাকচার ম্যাপিং করি, তো আইডিএমটা হয় কোন জায়গায়? লোয়ার টাইম ফ্রেমে। একটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার আর একটা হচ্ছে এক্সটার্নাল স্ট্রাকচার। তো আইডিএমটা হয় কোন জায়গায়? ইন্টারনাল স্ট্রাকচারে। আর এক্সটার্নাল স্ট্রাকচারে হয় ব্রেক অফ স্ট্রাকচার, বস, চক, এগুলো হচ্ছে এক্সটার্নালে। এই যে এখন আমি যেটা মার্ক করছি, একটা সেকেন্ড, এই যে আইডিএমটা হয়েছে কোন জায়গায়? এই পয়েন্টগুলোতে। আইডিএম হয়েছে আমার এখানে। এই যে দেখেন লোয়ার টাইম ফ্রেমে এখানে কিছু সুইং করছে, হ্যাঁ। এই আমি যে ডট ডট গুলো দিছি, এগুলো হচ্ছে লোয়ার টাইম ফ্রেম। তো লোয়ার, এটা হচ্ছে হাই টাইম ফ্রেম। ধরেন এটা 1 ঘন্টার স্ট্রাকচার চলতেছে, মানে ব্ল্যাক কালার যেটা বর্ডার দেওয়া, এটা হচ্ছে কি 1 ঘন্টার বড় টাইম ফ্রেমে চলতেছে। আর এগুলো হচ্ছে 15 মিনিটে চলতেছে। তো 15 মিনিটের ক্যান্ডেলে গেলে দেখতে হবে যে এখানে আইডিএম হয়েছে কিনা, ইনডিউসমেন্ট হয়েছে কিনা। যদি ইনডিউসমেন্ট হয় তাহলে এই পয়েন্টটা কি আমার হাই পয়েন্ট। এটা হচ্ছে আমার হায়ার হাই পয়েন্ট। এটা যদি আমার হায়ার হাই হয়, তো আমার হায়ার লো লাগবে। আমার হায়ার লো কখন কনফার্ম হবে? হায়ার লো কনফার্ম হবে যখন আমার এখানে ব্রেক অফ স্ট্রাকচার হবে, মানে বস বস হয়ে যাবে। এখানে যদি বস হয় তখন হচ্ছে কি আমার হায়ার লো কনফার্ম হবে। তার আগে কিন্তু আমার হায়ার লো কনফার্ম হবে না। অনেকে ভুল মার্ক করে এই জায়গাটায়, এই কারণে স্ট্রাকচার ম্যাপিং এ ভুল হয়। ধরেন মার্কেট মানে হাই টাইম ফ্রেমে মার্কেট উপরে যাইতেছে, বস যাইতেছে। আর লো টাইম ফ্রেমে কি করতেছে? এখানে আইডিএম হইতেছে, কিন্তু আইডিএম আমার দেখতে হবে লোয়ার টাইম ফ্রেমে, হায়ার টাইম ফ্রেমে না। মার্কেট কি করছে? হায়ার হাই করছে। হায়ার হাইয়ের পরে হায়ার লো। হায়ার লো আমরা এখনো কনফার্ম হয় না। হায়ার লো কখন কনফার্ম হয়েছে? যখন বস হয়ে গেছে। আর এখানে দেখেন মার্কেট হচ্ছে গিয়ে আইডিএম হয়েছে। আইডিএম হয়েছে কি লো টাইম ফ্রেমে। ঠিক আছে? লোয়ার টাইম ফ্রেমে মার্কেট এখানে আইডিএম হইছে। আইডিএম হচ্ছে গিয়া যে হাই পয়েন্টটা থাকবে মার্কেটের, সব থেকে যে হাই পয়েন্টটা থাকে তার লেফট সাইডে যে সুইংটা থাকে ওইটা। আর রাইট সাইডে যে সুইং আছে এটা কিন্তু এখানে আবার অনেকে যদি এখানে মার্ক করে যে এটা আইডিএম না, এটা আইডিএম না। অ্যাকচুয়াল আইডিএম কোনটা? এটা। লেফট সাইডেরটা আইডিএম, রাইট সাইডেরটা আইডিএম না। তো এই ভুলের কারণে অনেকের হচ্ছে গিয়া স্ট্রাকচার ম্যাপিং এ ভুল হয়। তো এটা একটু খেয়াল রাখবেন যে আইডিএম অ্যাকচুয়ালি হইতেছে কোন জায়গায়। আইডিএম হচ্ছে যে আমার মার্কেটের যেই হাই পয়েন্টটা থাকবে, মার্কেটে যদি এটা আমার হাই পয়েন্ট থাকে, এই সুইংটা আমার আইডিএম, এই সুইংটার এখানে হচ্ছে আমার আইডিএম। ঠিক আছে? এখন লেফট সাইডে যদি অনেকে এসে যে এখানে আইডিএম ধরে না, এখানে আইডিএম না। আইডিএম আমার কোন জায়গায়? এইখানে আইডিএম।
আমার আইডিএম পয়েন্ট কোন জায়গায় হবে? আমার আইডিএম পয়েন্ট হবে এইখানে, লেফট সাইডের সুইং, রাইট সাইডের সুইং না। যতবারই আমার আইডিএম মার্ক হবে কোন জায়গায়? লেফট সাইডের সুইং। হায়ার হাই পয়েন্টের, এটা যদি আমার হাই পয়েন্ট হয়, এটা আমার হায়ার হাই এখনো কনফার্ম হয়নি, যদি এটা আমার হাই পয়েন্ট হয় তাহলে আমার হাইয়ের বাম সাইডে যে সুইংটা থাকবে নিচে ডাউন, আবার এইটাও মার্ক করা যাবে না। হাই সুইং না, আমার লো সুইং দেখতে হবে কোনটা। আপ ট্রেন্ডে মার্কেট যদি থাকে তাহলে আমার লো সুইং দেখতে হবে, তার নিচে যেই সুইংটা আছে ওইটা, তার বাম সাইডে কোন সুইং আছে এটা। তো আমার এই সুইংটাই দেখতে হবে, এটা হচ্ছে আমার আইডিএম পয়েন্ট। যখনই মার্কেট এইখানে আসবে বা এটার ব্রেক করবে, আমার ইনডিউসমেন্ট হয়ে যাবে, আইডিএম কনফার্ম হয়ে যাবে। আইডিএম আমার কনফার্ম হইলে কি হইলো? আমার হায়ার হাই কনফার্ম হইলো। ঠিক আছে? তো এইখানে আমার কি হয়েছে? মার্কেট ধরেন এইখানে এইখান পর্যন্ত আসছে, হাই করছে, লো করছে, একটু হাই সুইং করছে, লো সুইং করছে, শর্ট টাইম হাই, শর্ট টাইম লো করছে, মার্কেট আপ আপ ডাউন করে উপরে এসে একটা হাই করছে। লেফট সাইডে সুইং প্রথমবার মার্কেট কি করছে? টাচ করছে। তখন আমার এখানে কি হয়ে গেছে? আইডিএম কনফার্ম হয়ে গেছে। আমার আইডিএম কনফার্ম হইছে মানে আমার হায়ার হাই কনফার্ম হইছে। আমার হায়ার লো এখন হয় নাই। তো মার্কেট আবার কি করতেছে? মার্কেট একটু ডাউন করছে, আপ করছে, মানে লো হাই, লোয়ার লো, লোয়ার হাই করতে করতে মার্কেট আবার একটা লো করছে। হুম, লো করার পরে আবার মার্কেট কি করছে? একটু উপরে যাইতেছে, হাই করতেছে, লো করতেছে, হায়ার হাই, হায়ার লো করতে করতে এই যে আমার আইডিএম এর মাধ্যমে যেটা আমরা কনফার্ম হইলাম যে এটা আমার হায়ার হাই, এই হায়ার হাইডারে ব্রেক করে দিছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে এই জায়গায়। যখন আমার বস হয়ে গেছে তখন আমার লো কনফার্ম হয়েছে যে এটা আমার হায়ার লো। মানে বস হওয়ার আগ পর্যন্ত কিন্তু হায়ার লো কনফার্ম হবে না। এমন হইতে পারে মার্কেট এন থেকে আরো নিচে পড়ে গেছে, মার্কেট এই পর্যন্ত আইসা মার্কেট আরো নিচে নেমে যেতে পারে, স্বাভাবিক। তো যতক্ষণ না পর্যন্ত আমার বস হবে ততক্ষণ না পর্যন্ত আমার হায়ার লো কনফার্ম হবে না। বস হইছে, এখন এই আমার আইডিএম পয়েন্ট থেকে বস হওয়া পর্যন্ত সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা এটা আমার দেখতে হবে। যদি এটা আমার সব থেকে লোয়েস্ট পয়েন্ট হয় এটাই হচ্ছে আমার হায়ার লো। যে এখানে এরকম হইতো যে মার্কেট এইখানে নিচে নেমে গেছিল, এটা আমার সব থেকে লোয়েস্ট পয়েন্ট, তো এইখানে আমার হায়ার লো। ঠিক আছে? তো মার্কেট বস হওয়ার পরে হায়ার লো কনফার্ম হবে, তার আগে কিন্তু হায়ার লো কনফার্ম হবে না। তো মার্কেট এখানে চলতেছিল, এখন মার্কেট এখানে বস হয়ে গেছে। বস হওয়ার পরে কি হয়েছে? আমার হায়ার লো কনফার্ম হয়েছে। তো আমি কি পাইলাম? আমার হায়ার হাই পাইলাম, হায়ার লো পাইলাম। মার্কেট চলতেছে আবার আপ ট্রেন্ডে। মার্কেট এখন দেখতে হবে নতুন হায়ার হাই কোন জায়গায় করে। নতুন হায়ার হাই আমি কিভাবে পাবো? আইডিএম এর মাধ্যমে। আমার দেখতে হবে যে লেফট সাইডের প্রথম সুইং কোনোটায় নিছে কিনা। এইখানে একবারও নেয় নাই, ফার্স্ট টাইম আইসা এখানে আবার নিয়ে নিছে। এখানে আবার আইডিএম হয়েছে, আইডিএম হওয়ার পরে কি পাইলাম? আমি হায়ার হাই পাইলাম। হায়ার হাই পাইলাম, মার্কেটে আবার আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আপ ডাউন চলতেছে। হায়ার হাই হায়ার লো, এটা শর্ট টাইম হায়ার হাই, মানে লং টাইম না। এক্সটার্নাল স্ট্রাকচার না, এটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার। তো ইন্টারনালে কি করতেছে? মার্কেটে হচ্ছে কি হাই সুইং লো সুইং, হাই সুইং লো সুইং করতে করতে আবার মার্কেট নিচে গেছে। আমার দেখতে হবে যে মার্কেট এখন এই সুইংটারে, যে আমার আইডিএম পয়েন্ট ছিল, হায়ার হাই পয়েন্ট ছিল, এইটারে বস করে কিনা, মানে ব্রেক করে কিনা, ব্রেক অফ স্ট্রাকচার হয় কিনা। যদি আমার ব্রেক অফ স্ট্রাকচার হয় তাহলে আমার হায়ার লো কনফার্ম হয়ে যাবে। তো আমার এখানে আইসা মার্কেট কি করছে? ব্রেক অফ স্ট্রাকচার করছে। হুম, মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করছে, আমার হায়ার লো কনফার্ম হয়ে গেছে। তো আমার এই ট্রেন্ডটা কি চলতেছে? এটা হচ্ছে আমার আপ ট্রেন্ড। মার্কেট এইভাবে উপরে যায়, মার্কেট যখনই উপরে যাওয়ার হয় মার্কেট এইভাবে উপরে যায়, মার্কেট এইভাবে উপরে যায়, হায়ার হাই হায়ার লো করতে করতে মার্কেট উপরে যায়। ঠিক আছে? মার্কেট এইভাবে এরকম না যে মার্কেট হইছে আর একটানে উপরে চলে গেছে, এরকম কখনো হয় না। মার্কেট একটু হায়ার হাই করব, একটু লো একটু কারেকশন করে ওই যে হাই হাইটা করছিল ওইটা আবার ব্রেক করে নতুন হায়ার হাই, আবার একটু কারেকশন, আবার নতুন হায়ার হাই, আবার একটু কারেকশন, আবার নতুন হায়ার হাই। তো মার্কেট এভাবে মুভ করে। যদি মার্কেট উপরে যাওয়ার হয় মার্কেট এভাবে যাবে, আর যদি মার্কেট নিচে যাওয়ার হয় যে মার্কেট এখন এখান থেকে নিচে যাবে, মার্কেটের পয়েন্ট হচ্ছে গিয়ে নিচে, মার্কেট এখন নিচেই যাবে, তো মার্কেট এভাবে নিচে যাবে। সেম এটার উল্টা। ঠিক আছে? সেম এই জিনিসটার কি উল্টা। এই যে মার্কেট যখন এখান থেকে নিচে নামবে মার্কেট কিভাবে যাবে? মার্কেট হচ্ছে গিয়ে আগে লোয়ার লো, তারপর হচ্ছে লোয়ার হাই। আর মার্কেট লোয়ার লো এটা আমরা এতক্ষণ দেখছিলাম কিভাবে, যে মার্কেট আপ ট্রেন্ডে কিভাবে মুভ করে। ঠিক আছে? মার্কেট আপ ট্রেন্ডে যদি এভাবে মুভ করে, তো মার্কেট এখন ডাউন ট্রেন্ডে কিভাবে মুভ করে? ধরেন এই হাই হাই থেকে মার্কেট পড়তেছে, এখন আমরা এখানে আইডিএম দেখছিলাম কোন জায়গায়? যে মার্কেটের হাই পয়েন্ট আইডিএম।
এখন আমরা দেখবো যে মার্কেটের লো পয়েন্টে আইডিএম কোনটা। লোয়ার লো আমার এখন কনফার্ম করতে হবে কি লোয়ার লো। মার্কেট এখান থেকে ধরেন নিচে নামতেছে, নামার পরে আমার দেখতে হবে যে আইডিএম হয়েছে কিনা। আইডিএম এখানেও একই রুলস, রুলস সেম। সেম কিভাবে, মার্কেটে যে লো পয়েন্টটা থাকবে ওইখানে ছিল মার্কেট যে হাই পয়েন্টটা থাকবে, হাই পয়েন্টের লেফট সাইডে যে সুইংটা থাকবে লো সুইং, ওই সুইংয়ে গিয়ে মার্কেট আইডিএম হবে। আর এইখানে কি সেম জিনিস, মার্কেটে যে লোয়েস্ট পয়েন্ট থাকবে তার উপরে হাই পয়েন্ট কোনটা, তার উপরে যে সুইংটা থাকবে হোক এটা মানে এখন তো এখানে উপরের সুইংটাই থাকবে। এখানে যেমন বাম সাইডে যে সুইংটা ছিল এটা হচ্ছে ডাউন মানে লো সুইং, আর এটার বাম সাইডে যে সুইং আছে এটা হচ্ছে হাই সুইং। মার্কেট এই নামতেছে, ঠিক আছে, মার্কেট নামতেছে নামতেছে, একবার আইসা মার্কেট এই হাই সুইংটারে, এই সুইং না, এই প্রথমে যে সুইংটা থাকবে লো পয়েন্টের উপরে যে সুইংটা বাম সাইডে যেই সুইংটা থাকবে ওইটারে যখনই নিবে ওইটা হচ্ছে আমার কি আইডিএম পয়েন্ট। ঠিক আছে, এটা আমার আইডিএম পয়েন্ট। আইডিএম পয়েন্ট আবার এইখানে মার্ক করলে কিন্তু ভুল মার্ক হয়ে যাবে। আইডিএম কোনটা আমার এইটা, এইখানে কি আমার ইনডিউসমেন্ট হয়েছে। ইনডিউসমেন্ট হয়েছে মানে কি আমার এখানে লোয়ার লো কনফার্ম হয়ে গেছে। যখনই আমার লোয়ার লো কনফার্ম হয়ে যাবে মার্কেট আমি কি পাইলাম যে আমি লোয়ার লো পাইছি, মার্কেট এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট। ঠিক আছে, মার্কেট এখন আমি লোয়েস্ট পয়েন্ট পাইলাম, এটা আমার লোয়ার লো কনফার্ম হয়ে গেল, এই পয়েন্টটা আমার কি পয়েন্ট লোয়ার লো পয়েন্ট। তো আমার লোয়ার লো কনফার্ম হয়ে গেল। এখন দেখতে হবে যে মার্কেট এই লোয়ার লোটারে কখনো ব্রেক করে কিনা, হ্যাঁ ব্রেক অফ স্ট্রাকচার করে কিনা। তো মার্কেট এখান থেকে লোয়ার লো কনফার্ম হওয়ার পরে মার্কেট উপরে গেছে, শর্ট টাইমে মার্কেট উপরে গেছে। তো যাওয়ার পরে শর্ট টাইম লং টাইম এখানে দুইটাই মার্ক করা আছে, যেহেতু আপনারা বুঝে নেন যে এখন মার্কেটে উপরে যাইতেছে। উপরে যাওয়ার পরে মার্কেট একটা হাই ক্রিয়েট করছে, আর আমি এটা শিওর না যে এটা লোয়ার হাই মানে এখনো কনফার্ম না। লোয়ার হাই কখন কনফার্ম হবে, যখন মার্কেট হচ্ছে গিয়ে বস করবে, ব্রেক অফ স্ট্রাকচার করবে তখন। এখন এইখানে এসে মার্কেট কি করছে, বস করে দিছে। বস হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার করে দিছে, ব্রেক অফ স্ট্রাকচার হইছে। এখন আমার দেখতে হবে যে লোয়ার লো থেকে ব্রেক অফ স্ট্রাকচার পর্যন্ত এই এতটুকের ভিতরে সব থেকে হাইয়েস্ট পয়েন্ট কোনটা। সব থেকে হাইয়েস্ট পয়েন্ট আমার এইটা। যদি এরকম হইতো যে এটা সব থেকে উপরে পয়েন্ট ছিল এইখানে, তাইলে আমার এই জায়গাটায় লোয়ার হাই কনফার্ম হইতো, এটা আমার লোয়ার হাই হইতো। তো যেহেতু এইটা আমার সব থেকে হাই পয়েন্ট, লোয়ার লো থেকে বস পর্যন্ত, বস হওয়া পর্যন্ত এর মাঝখানে যে হাই পয়েন্টটা থাকবো এইটাই আমার সব থেকে হাই সুইং। ঠিক আছে, এই সুইংটা কি আমার লোয়ার হাই সুইং। ঠিক আছে, এটা আমার লোয়ার লো, এটা আমার লোয়ার হাই। এখন মার্কেট বস করে দিছে, মার্কেট কি বস করা মানে হচ্ছে মার্কেট কন্টিনিউ করতেছে। মার্কেটের ট্রেন্ড যদি আপ ট্রেন্ড থাকে তো আপ ট্রেন্ডে যাবে, মার্কেটের ট্রেন্ড যদি ডাউন ট্রেন্ড থাকে মার্কেট ডাউন ট্রেন্ড যাবে। বসের মিনিংই এটা, যে ব্রেক অফ স্ট্রাকচার। বারবার মার্কেট কি করতেছে, ব্রেক অফ স্ট্রাকচার করতেছে। মার্কেট যদি আপ ট্রেন্ডে দিয়ে ব্রেক অফ স্ট্রাকচার করে মার্কেট আপ ট্রেন্ডে যাবে। আর যদি মার্কেট এরকম ডাউন ট্রেন্ডে ব্রেক অফ স্ট্রাকচার করে মার্কেটে কি করবে, ডাউন ট্রেন্ডেই যাবে। মানে এটা মার্কেট বুঝাইতেছে যে আমি এখনো ডাউন ট্রেন্ডেই আছি। তো মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করছে, এখন দেখতে হবে আমার নতুন লোয়ার লো কোনটা। লোয়ার লো কনফার্ম হবে কিভাবে, আমার আইডিএম এর মাধ্যমে। তো আমার এখানে এসে কি হয়েছে, আইডিএম হয়েছে। ঠিক আছে, লো পয়েন্ট থেকে সব থেকে বাম সাইডের সুইং, ডাইন সাইডের সুইং এ আইডিয়া মার্ক করলে কিন্তু হবে না, এটা ভুল। বাম সাইডে যে প্রথম সুইংটা থাকবো ওই সুইং এ আমার কি হবে, আইডিএম হয়ে যাবে। তো বাম সাইডের প্রথম সুইং আমার কোনটা, এইটা। এই পয়েন্টটা আমার আইডিএম হয়েছে, আমার লোয়ার লো কনফার্ম হয়ে গেছে। যখন আমার লোয়ার লো কনফার্ম হয়ে যাবে এরপর আমার দেখতে হবে যে মার্কেট কি করতেছে। মার্কেটে আমার এখানে ট্রেড হয়, ট্রেড কিভাবে নিতে হয়, কোন জায়গায় কিভাবে কি করতে হয় এটা আমরা আগে শিখবো। আস্তে আস্তে আমরা শিখবো। আগে আমরা দেখি যে মানে অ্যাডভান্স মানে বেসিক থেকে অ্যাডভান্স স্ট্রাকচার কিভাবে ম্যাপিং করতে হয়। তো এটা আমার বেসিক স্ট্রাকচার ম্যাপিং, তারপরে আমরা অ্যাডভান্স স্ট্রাকচার ম্যাপিং শিখবো, তারপরে আমরা পিওয়াই কি সবকিছু আমরা বায়াস টায়াস সবকিছুই শিখবো। তো এখন আগে দেখি আমার এখানে কি হইলো, লোয়ার লো কনফার্ম হইলো। লোয়ার লোর পরে মার্কেট হাই করছে, এখানে মার্কেট আপ আপ সুইং মানে লো সুইং। ঠিক আছে, হাই সুইং লো সুইং, হাই সুইং লো সুইং করতে করতে মার্কেট আবার কি করছে, ব্রেক অফ স্ট্রাকচার করে দিছে। তো মার্কেটের মানে ট্রেন্ড কি এখনো ডাউন ট্রেন্ড, মার্কেট কি চাইতেছে, এখনো নিচেই যেতে চাইতেছে। মার্কেট যদি এরকম হইতো যে এই ক্যারেক্টারটারে চেঞ্জ করে দিছে, যখন মার্কেটের কোনো পিওআই ডান মানে কোনো বায়াস ডান হয়ে যাবে, মার্কেট যদি ডাউন ট্রেন্ড থাকে আপ ট্রেন্ডে মুভ হইতে হয়, তাহলে মার্কেট কি করবে জানেন, মার্কেট এইভাবে আইসা চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিব। চেঞ্জ অফ ক্যারেক্টার আমার পয়েন্ট কোনটা, এই যে এটা,
কখনো যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকে, মার্কেট যেমন এটা ডাউন ট্রেন্ড মার্কেট আছে, মার্কেট ডাউন যেতেছে, যাওয়ার পরে মার্কেট যদি কখনো লোয়ার হাইটারে ব্রেক করে দেয়, এটা ব্রেক করে দেয়, ক্যান্ডেল ক্লোজ করতে হবে এই হাই মানে লোয়ার হাইয়ের উপরে, ক্যান্ডেল বডি ক্লোজ করতে হবে। যদি ক্যান্ডেল বডি ক্লোজ করে দেয় তাহলে আমার কি হয়ে যাবে, এই জায়গায় চক হয়ে যাবে। চক হচ্ছে গিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে? এটা আমার কি হয়ে যাবে, চক হয়ে যাবে, যে মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিছে, মার্কেট এখন ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে। ঠিক আছে, যদি মার্কেট এখানে ডাউন ট্রেন্ড চলতে থাকে, যে এতক্ষণ মার্কেট ডাউন চলছে, এখন মার্কেট কি হয়ে যাবে, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হয়ে যাবে। মার্কেটের ট্রেন্ড কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এটা আর একটা নাম হচ্ছে এমএসএস, যে মার্কেট স্ট্রাকচার শিফট। ঠিক আছে, মার্কেটের ক্যারেক্টার যখন চেঞ্জ হয়ে যাবে, মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড হয়ে যাবে। তো এই মার্কেট চলে কিভাবে, মার্কেটের ট্রেন্ডিং হয়, ট্রেন্ডিং মার্কেট দুইটা, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড। আরেকটা হচ্ছে মার্কেট তিনটা ট্রেন্ডিং ধরে, ওটা হচ্ছে গিয়ে সাইডওয়েজ মার্কেট, যেখানে মার্কেট একটা রেঞ্জে থাকে। ধরেন মার্কেট একটা এরকম একটা বক্সের ভিতরে, মার্কেট এই রেঞ্জের ভিতরেই প্লে করতে থাকে, হ্যাঁ, এখানে আপ ডাউন করতে থাকে, না এই বক্সের বাইরে যায়, না এই বক্সের নিচে চলে যায়, মার্কেট এই বক্সের ভিতরেই মানে ট্রেড করতে থাকে। একটা রেঞ্জের ভিতরে যে মার্কেট ফাইসা যায়, ওটারে বলে কি সাইডওয়েজ মার্কেট। ঠিক আছে, ওই সাইডওয়েজ মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় ওটাও শিখাবো। তো আমরা কি পাইলাম, যে মার্কেট আপ ট্রেন্ডে কিভাবে মার্কেট মুভ করে, ডাউন ট্রেন্ড মার্কেট কিভাবে মুভ করে। তো মার্কেট এখান থেকে ধরেন মার্কেট ডাউন চলতেছে, হ্যাঁ, এটা মার্কেট ডাউন চলতেছে, চলার পরে মার্কেট একটা লো সুইং করছে, একটা হাই সুইং করছে, তারপরে মার্কেট আবার কি করছে, এই সুইংটারে ব্রেক করে আবার নতুন করে একটা লো সুইং করছে, হ্যাঁ। লো সুইং করার পর একটু আগে আমরা কি শিখছিলাম, যে আইডিএম যদি হয় তাহলে আমার লোয়ার লো কনফার্ম হবে। তো আমার এইখানে এসে আমার আইডিএম হয়ে গেছে। আইডিএম কিভাবে হয়েছে, তো আমার এই যে লো থেকে বাম সাইডে আমার কোন সুইংটা আছে, এই সুইংটা আছে, এইখানে আমার কি হয়েছে, আইডিএম হয়েছে। আইডিএম হচ্ছে কি মানে ইনডিউসমেন্ট হয়ে গেছে। এখন আমি কনফার্ম হইলাম যে মার্কেট এটা কি লোয়ার লো, মার্কেটের লোয়ার লো আমি কনফার্ম হয়ে গেছি, এটা মার্কেটের কি লোয়ার লো পয়েন্ট, আমি মার্কেটের লোয়ার লো পাইছি। মার্কেটে আবার কি করতেছে, আপ করছে একটা, একটু হাই করছে, হাই করার পর আবার লো করছে, হাই সুইং লো সুইং করে আবার একটা নতুন করে হাই সুইং করছে, এটা ব্রেক করে নাই, শর্ট টাইম হাই সুইং করছে। হাই করার পরে মার্কেট কি করছে, বস করে দিছে। বস হচ্ছে কি ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেটের ক্যারেক্টার কি ডাউন ট্রেন্ড, মার্কেট এখন কি চলতেছে, ডাউন ট্রেন্ড চলতেছে। তো ডাউন ট্রেন্ড কি করছে, কন্টিনিউ করছে, যে মার্কেট এখন কি ডাউন ট্রেন্ডেই যাবে, মার্কেট বুঝাইতেছে মার্কেট এখন ডাউন ট্রেন্ডেই যাবে, মার্কেট এখান থেকে কি করছে, বস করে দিছে। বস করে দেওয়ার পরে মার্কেটে কি করছে, এখন আমার দেখতে হবে যে নতুন লো করে কোনটা। ঠিক আছে, নতুন এই মানে লোয়ার লো থেকে নতুন লোয়ার লো আমার ফাইন্ড আউট করতে হবে, যে নতুন কোনো লোয়ার লো করে কিনা। তো মার্কেট এখানে ডাউন করছে, একটা শর্ট টাইম একটা সুইং করছে, করার পরে একটা হাই সুইং করছে। তো এই সুইং থেকে মার্কেট কি করছে, আবার আইডিএম নিয়ে নিছে। আইডিএম নিছে মানে ইনডিউসমেন্ট হয়ে গেছে, মার্কেটের আমি নতুন আরেকটা কি পাইলাম, লোয়ার লো পাইলাম। এই লোয়ার লো থেকে এই লোয়ার লো, এখন আমার লোয়ার লো শিফট হয়ে গেছে, কিন্তু লোয়ার হাই শিফট হয় নাই, লোয়ার হাই আমার ওইটাই। আর এখানে আমার লোয়ার লো শিফট হয়ে গেছে, যে মার্কেটের লোয়ার লো এখন আমার এইটা, আগে আমার লোয়ার লো ছিল এইটা, এখন আমার লোয়ার লো কোনটা হয়ে গেছে, এইটা। এটা কিসের মাধ্যমে হয়েছে, এটা হচ্ছে আমার আইডিএম এর মাধ্যমে হয়েছে। আইডিএম হয়েছে আমার কনফার্ম হয়েছে, এটা আমার লোয়ার লো। লোয়ার লো আমার ওইটাই মানে লোয়ার হাই আমার ওইটাই আছে, এইটাই আমার লোয়ার হাই আছে, এইটা আমার লোয়ার লো। এইটা যখন ব্রেক হয়ে যাবে তখন আমার এখনো লোয়ার হাই কনফার্ম হয় নাই, যে মানে এখনো চেঞ্জ হয় নাই, লোয়ার হাই আমার এইটাই আছে। যখন আমার এই লোয়ার হাইটা ব্রেক হয়ে যাবে কখনো, তাহলে আমার ক্যারেক্টার কি চেঞ্জ হয়ে যাবে। তো জ্যাক মার্কেট এখন চলতেছে, আইডিএম নেওয়ার পরে মার্কেট একটু হাই করলো, লো করলো, আবার নতুন করে হাই করছে, লো করছে, হাই করছে। এখন আবার কি করছে মার্কেট, এখানে এসে বস করে দিছে। বস হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার করে দিছে, এই লোয়ার লোটারে ব্রেক করে দিছে। এখন আমার লোয়ার হাই কনফার্ম হয়ে গেছে। লোয়ার হাই আমার কনফার্ম হয়েছে কিভাবে, এই যে আমার লোয়ার লো ব্রেক হয়ে গেছে, বস করে দিছে। এখন আমার দেখতে হবে যে এই লোয়ার লো থেকে বস পর্যন্ত এই এই এতটুকের ভিতরে মার্কেটের সব থেকে হাইয়েস্ট পয়েন্ট কোনটা। একটু আগে বলছি, এখন আমার এই মার্কেটের সব থেকে হাইয়েস্ট পয়েন্ট কোনটা আমি পাইলাম, এইটা। এই পয়েন্টটা যদি আমার কখনো ব্রেক হয়ে যায় তাহলে আমার কি হবে, ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যাবে।
একটু আগে লোয়ার হাই ছিল আমার এইখানে, এখন আমার লোয়ার হাই শিফট হয়ে গেছে কোন জায়গায়, এইখানে। আর আমার লোয়ার লো কোনটা, এইটাই। ঠিক আছে, আমার লোয়ার লো পয়েন্ট কোনটা আছে এখন, এইটাই আছে। লোয়ার হাই কোনটা এখন আমার, এইটা। এইটা যদি চেঞ্জ হয়ে যায়, মানে এটা যদি মানে ব্রেক হয়ে যায়, তাহলে আমার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, পরে মার্কেট কি করছে, মার্কেট হচ্ছে পরের বারে একটা লো করছে, লো করার পরে একটু হাই করছে, একটু লো করে এই যে এইখানে এসে ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে মার্কেটের। মার্কেট ক্যারেক্টার কি চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ অফ ক্যারেক্টার। হ্যাঁ, সিএইচ, এটা শর্ট টাইমে মানে বলে এইভাবে, চক হয়ে গেছে। চক হওয়ার পরে কি হয়ে গেছে, মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ। মার্কেট এতক্ষণ কি ছিল, ডাউন ট্রেন্ড ছিল, এখন মার্কেট কি হয়ে গেছে, আপ ট্রেন্ড হয়ে গেছে, আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে। তো এই যে আমার এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে আর এই যে চক হইছে, চক থেকে মানে চক পয়েন্ট থেকে এই আমার লোয়ার হাই থেকে চক পয়েন্টের ভিতরে এই এখন আমার লোয়ার লো দেখতে হবে। হ্যাঁ, হায়ার লো দেখতে হবে কোনখানে, এখন আমার লোয়ার লো কোনটা ছিল, এটা। লোয়ার লো আমার এখান থেকে এখন এখানে শিফট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার এখানে যখন শিফট হয়ে গেছে, কিভাবে শিফট হয়েছে, যখন হচ্ছে আমার এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। এতক্ষণ আমার পয়েন্ট ছিল এটা লোয়ার লো, এখন আমার পয়েন্ট হয়ে গেছে এইটা। ঠিক আছে, এখন মার্কেট এখানে লোয়ার হাইরে ব্রেক করে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। এরপরে দেখি মার্কেট কি করছে। মার্কেট একটু নতুন নতুন করে মার্কেট হাই করছে, নতুন করে শর্ট টার্ম লো, শর্ট টাইম হাই, শর্ট টাইম লো, এখানে শর্ট টাইম হাই, এই হাইটারে ব্রেক করে নতুন হাই করছে। এখন আমার দেখতে হবে, এতক্ষণ আমরা আইডিএম দেখছিলাম কোন জায়গায়, যে লো পয়েন্টে যখনই মার্কেটের যদি আপ ট্রেন্ড থাকে, মার্কেট তো এখন এখন এখানে ক্যারেক্টার চেঞ্জে কি হয়ে গেছে, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে। এখন আমার আইডিএম খুঁজতে হবে কোন জায়গায়, আপ ট্রেন্ডের আইডিএম খুঁজতে হবে। হাই পয়েন্টে লেফট সাইডে কোন যেই সুইংটা আছে ওইটা কখনো মার্কেট নেয় কিনা। আমার এখন নতুন হাই পয়েন্ট কোনটা, এটা। এটা আমার নতুন হাই। এখন এই হাই থেকে এখানে আইডিএম হইছে, আইডিএম হওয়ার কারণে কি হয়েছে, হায়ার হাই হইছে। এই যে এটা একটা হাই পয়েন্ট ছিল, এটারে ব্রেক করে নতুন হায়ার হাই হইছে। এখন আমার দেখতে হবে কি, হায়ার লো কখন হয়। হ্যাঁ, আমার ক্যারেক্টার এখনো লোয়ার লো আমার এইটাই আছে। আমার লোয়ার লো কিন্তু চেঞ্জ হয় না, আর লোয়ার হাই এখনো কি মানে ক্রিয়েট হয় নাই। লোয়ার হাই আমার এইটা বা লোয়ার লো আমার এইটাই আছে। তো কখন আমার এটা চেঞ্জ হবে, আমি কখন চেঞ্জ হবে, যখন আমার এখানে এসে বস হয়ে যাবে। তো মার্কেট এখানে লোয়ার হাই আমার মানে হায়ার হাই কনফার্ম হইলো আইডিএম এর মাধ্যমে। আইডিএম এর মাধ্যমে যখন হায়ার হাই আমার কনফার্ম হয়েছে, হায়ার হাই কনফার্ম হওয়ার পরে মার্কেটে একটা নতুন করে লো করলো, শর্ট টাইম হাই, শর্ট টার্ম লো। এখন এইখানে এসে মার্কেট কি করছে, বস করে দিছে, মানে ট্রেন্ড কন্টিনিউ করতেছে। মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছিল, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড হয়ে গেছে, ট্রেন্ড কন্টিনিউ করতেছে কি, আপ ট্রেন্ডে যাইতেছে। মার্কেট এখন কি, মার্কেটের চাইতেছে কি, মার্কেট উপরে যেতে চাইতেছে। মার্কেট বস করে দিছে। বস হওয়ার কারণে কি হয়েছে, আমার এখানে হায়ার লো কনফার্ম হয়ে গেছে। আমার হায়ার লো পয়েন্ট কোনটা এখন, এইটা। এটা যদি আমার কখনো ব্রেক হয়ে যায়, তাহলে আমার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। যে মার্কেটে কখন যদি মার্কেট এভাবে আপ ট্রেন্ড চলতে থাকে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, কখনো যদি হায়ার লোটা ব্রেক হয়ে যায়, এটা আমার কি হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার। আর আইডিএম তো আমার শর্ট টাইমে হবে, আইডিএম হচ্ছে আমার ইন্টারনালি হবে, এক্সটার্নালি আমার হায়ার লোই হবে, ক্যারেক্টার চেঞ্জ হবে। তো এখানে আমার যেমন ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছিল, যে আইডিএম হয়েছে কোন জায়গায়, এইখানে ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে এইখানে, মানে লোয়ার হাইডারে ব্রেক করে দিছিল, আমার ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। তো সেম এইভাবেই যদি কখনো মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করতে হয়, মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, যদি মার্কেট আপ ট্রেন্ডে এইভাবে থাকে, হায়ার লো যখনই ব্রেক হয়ে যাবে, মার্কেটে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। মার্কেট যদি ডাউন ট্রেন্ড থাকে, লোয়ার হাই যখন আমার মানে চেঞ্জ হয়ে যাবে, মানে ব্রেক করে দিবে, তখন আমার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। তো এখন মার্কেট কি করতেছে, কন্টিনিউ করতেছে, ট্রেন্ড কন্টিনিউ করতেছে। মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, মার্কেট এখন আপ ট্রেন্ড, মার্কেট এখন আপ ট্রেন্ড। বস, বস হচ্ছে গিয়ে ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেটের নতুন এখন আমার দেখতে হবে নতুন আইডিএম হয়েছে কিনা, নতুন হায়ার হাই আমার খুঁজতে হবে। মার্কেটে এইখানে এসে নতুন হায়ার হাই করছে, এই যে আইডিএম। মার্কেট হাই করছে, হাইয়ের বাম সাইডে যে সুইংটা ছিল এটা লো, এইটারে মার্কেট নিয়ে নিছে, এইখানে আমার আইডিএম হয়ে গেছে। আইডিএম হওয়ার পরে আমার কি হয়েছে, হায়ার হাই কনফার্ম হয়েছে। হায়ার হাই কনফার্ম হইলো, এখন আমার হায়ার লো এখনো কনফার্ম হয় নাই। হায়ার লো কখন কনফার্ম হইব, যদি আমার বস হয়ে যায়। আমার বস হয়েছে, এখানে আমার হায়ার লো কনফার্ম হয়েছে, তাই আমি মার্ক করি নাই। এখন এখানে আমার কি হইলো, হায়ার লো কন্টিনিউ হয়ে গেল, এটা আমার কি করলো, হায়ার লো হয়ে গেল।
তো এইভাবেই মার্কেট যখনই কোনো দিকে মুভ করে, হ্যাঁ? মার্কেট ধরেন আপ ট্রেন্ডে যাক বা ডাউন ট্রেন্ডে যাক, মার্কেট বারবার যদি মার্কেট আরেকটা জিনিস, যদি মার্কেট যদি ডাউন ট্রেন্ড যাইতে থাকে, মার্কেট যদি ট্রেন্ড কন্টিনিউ করতে হয় ডাউন ট্রেন্ডে, বারবার কি করবে? ও লোয়ার লো ব্রেক করবে। বারবার ও লোয়ার লো ব্রেক করবে। লোয়ার হাই একবারও ব্রেক করবে না। ঠিক আছে? মার্কেট এভাবে লোয়ার লো ব্রেক করতে থাকবে। আর যদি মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতে থাকে, যে মার্কেটের চাইতেছে মার্কেট আপ ট্রেন্ডেই যাবে, মানে মার্কেট উপরেই যাবে, মার্কেট বারবার কি করবে? বস করবে উপরে। হায়ার হাই ব্রেক হবে। হায়ার লো একবারও ব্রেক হবে না। হায়ার হাই ব্রেক হবে। বারবার কি করবে? হায়ার হাই ব্রেক করে মার্কেট উপরে যাবে। মার্কেট এইভাবেই চলে। আর সাইডওয়েজ মার্কেটে তো মার্কেট একটা রেঞ্জে যায় ফাইসা যায়। এইভাবে মার্কেট একটা রেঞ্জে গিয়ে ফেঁসে যায়। তো এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেটে ট্রেড অন্যভাবে করতে হয়। যাই হোক, ওটা আমরা পরে আস্তে আস্তে শিখবো। মার্কেটের ট্রেন্ড যদি ডাউন ট্রেন্ড হয়, মার্কেট ডাউন ট্রেন্ড এভাবে মুভ করে। মার্কেট যদি আপ ট্রেন্ড হয়, মার্কেট আপ ট্রেন্ড এভাবে মুভ করে। এখন আরেকটা পয়েন্ট হচ্ছে সুইং। হুম, তো আমরা যখনই কোনো মার্কেটে সুইং দেখি, হ্যাঁ, এই যে সুইংগুলো আমরা দেখতেছি, এইখানে হচ্ছে গিয়া সুইং হইতেছে। আর মার্কেটে অনেক সময় আমরা কিন্তু আইডিএম, আমি আরেকবার বলে দেই যে মার্কেটে যখনই আমরা আইডিএম মার্ক করবো, মার্কেটে আইডিএম হবে কোনটা? আইডিএম পয়েন্ট। মার্কেটের আইডিএম পয়েন্ট, মার্কেট হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এইভাবে মুভ করতেছে। আইডিএম পয়েন্ট কিন্তু মার্কেটের এইটা হবে, এইটা হচ্ছে আমার ভ্যালিড আইডিএম। ঠিক আছে? অনেকে মার্ক করবে এইখানে, এটা আইডিএম মার্ক করবে, না এটা ভ্যালিড আইডিএম না। ঠিক আছে? এটা হচ্ছে গিয়া ইনভ্যালিড আইডিএম। মার্কেট হচ্ছে গিয়া এখান থেকে সুইং আছে, আমি ধরলাম মার্কেটে সুইং আছে কতগুলো, 3টা সুইং আছে বা 4টা সুইং আছে। হ্যাঁ, আমি হচ্ছে এইখান থেকে আমি এটারে সুইং মার্ক করে দিলাম, এটা রেড কালার। এটা হচ্ছে কি ইনভ্যালিড আইডিয়া, ইনভ্যালিড। এটা হচ্ছে ইনভ্যালিড। এগুলো কি ইনভ্যালিড, এই একটাও ভ্যালিড না। ভ্যালিড কোনটা? এইটা। ঠিক আছে? এইটা হচ্ছে ভ্যালিড, এটা ভ্যালিড আইডিএম। আইডিএম হবে কোন জায়গায়? এই এই সুইংটা আমার, এটা যদি হাই পয়েন্ট থাকে, এই ফার্স্টে যে সুইংটা হচ্ছে এটা হচ্ছে আমার আইডিএম পয়েন্ট। এগুলো আমার আইডিএম পয়েন্ট না। ঠিক আছে? আবার অনেকে আবার উল্টাও মার্ক করতে পারে। উল্টা ভাবে কিভাবে? যে মার্কেট এভাবে মার্কেট আপ করছে, মার্কেট এইভাবে আপ করার পরে এই 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 ডাউন ট্রেন্ডের ইয়াটা বলতেছি। তো আমার ভ্যালিড আইডিএম কোনটা? এটা হচ্ছে আমার, এক মিনিট, এটা ডাউন ট্রেন্ড মার্কেটে। ডাউন ট্রেন্ড মার্কেটে কি হয়? এটা হচ্ছে আমার ভ্যালিড আইডিএম। প্রথম ভ্যালিড আইডিএম কোনটা আমার? এইটা ভ্যালিড আইডিএম। ঠিক আছে? এগুলো আমার ইনভ্যালিড। এগুলা কি আমার ইনভ্যালিড আইডিএম। এটা আমার ইনভ্যালিড আইডিএম। হ্যাঁ, এটা আমার ইনভ্যালিড আইডিএম। আমার ভ্যালিড ডাউন ট্রেন্ড মার্কেটে ভ্যালিড আইডিএম কোনটা? ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে, মার্কেট ডাউন মানে নিচে যাইতেছে। আমার প্রথম মানে লাস্ট যে লোয়েস্ট পয়েন্টটা আছে, আমার লো পয়েন্ট থেকে হাই পয়েন্ট কোনটা আছে, লেফট সাইডে সুইং কোনটা আছে, টোটাল কথা। বাম সাইডে যে সুইংটা থাকবো ওইটা হচ্ছে আমার ভ্যালিড আইডিএম। যদি মার্কেট কখনো এইখানে এসে এই আইডিএমটা এইভাবে টাচ করে দেয়, তাহলে এটা হচ্ছে আমার কি? ভ্যালিড আইডিএম হয়ে গেছে আমার এইখানে। এইখানে আমার আইডিএম হবে না, এইখানে আমার ভ্যালিড আইডিএম। ঠিক আছে? মার্কেট এখন আমার এখানে এসে কি করছে? মার্কেট এই টাচ করে দিছে, এইটা হচ্ছে আমার ভ্যালিড আইডিএম। এগুলো আমার ইনভ্যালিড আইডিএম। একটাও ভ্যালিড না, এই তিনটার একটাও ভ্যালিড না। ফার্স্ট টাইম আমার এখন যদি হাই পয়েন্ট এটা থাকে, হাইয়ের বাম সাইডে যেই সুইংটা আছে, লেফট সাইডে যেই সুইংটাই থাকবে ওইটা হচ্ছে আমার ভ্যালিড আইডিএম। তো আমার ভ্যালিড আইডিএম কোনটা পেলাম? এইটা। এখন আইডিএম ভ্যালিড, এটা হচ্ছে গিয়ে আমরা এতক্ষণ কি করছি, এখানে এইভাবে স্ট্রাকচারে এইভাবে বুঝলাম। এখন আমরা ক্যান্ডেলে বুঝি যে ভ্যালিড আর ইনভ্যালিড কোনটা। ঠিক আছে? আমরা ক্যান্ডেলে এখন দেখি যে ভ্যালিড আর ইনভ্যালিড কোনটা। পুলব্যাক যেগুলো থাকে, ভ্যালিড পুলব্যাক কোনটা আর হচ্ছে ইনভ্যালিড পুলব্যাক কোনটা, আমি এগুলো ড্র করে রাখছি। তো এই যে আমরা আগে দেখি যে 6টা ভ্যালিড পুলব্যাক। ভ্যালিড পুলব্যাক কি? পুলব্যাকটা কি? মার্কেট আপ গেছে, একটু হাই করছে, শর্ট টাইম লো করছে, এই হাইটারে ব্রেক করে দিয়েছে। এটা একটা কি? সুইং, ভ্যালিড সুইং।
ঠিক আছে? এটা আমরা ক্যান্ডেলে কিভাবে বুঝবো? এই ক্যান্ডেলে আমরা এখন বুঝতেছি। এটা কি একটা ভ্যালিড সুইং? এই যে এতক্ষণ আমি সুইং বুঝাইলাম, এই যে হাই করছে, হায়ার হাই, হায়ার লো। এই সুইং গুলা কিভাবে বুঝবো যে এই সুইং গুলা ভ্যালিড? কোনটা ভ্যালিড সুইং, কোনটা ইনভ্যালিড সুইং? তো আমরা এটাই ক্যান্ডেলের মাধ্যমে বুঝতেছি যে কোনটা ভ্যালিড সুইং আর কোনটা ইনভ্যালিড সুইং। ভ্যালিড সুইং এ কি হবে? ক্যান্ডেলের ওয়েজে মার্কেট এইভাবে এই ফার্স্টের এটা আমি বুঝতেছি। এটা এখন এইখানে মার্কেট কি করছে? একটু হাই করছে এই পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে মার্কেটের কি ইম্পালস। এইটারে বলে ইম্পালস। এরপরে এই শর্ট টাইমের জন্য একটু লো করছে। এরপরে আবার ব্রেক করে দিছে। তো মার্কেটের এটারে বলে ইম্পালস। হ্যাঁ, এটা ইম্পালস কি? মার্কেটের একটা ট্রেন্ড চলতেছে। মার্কেট যদি আপ ট্রেন্ড চলতে থাকে, আপ ট্রেন্ডে চলতেছে। এটা একটা ট্রেন্ড মার্কেটের, আপ ট্রেন্ড। এই আপ ট্রেন্ড মার্কেট আমি এই জিনিসটা এখানে বুঝাইছি। মার্কেট এখান থেকে একটা হাই করছে, মানে মার্কেট নিচে থেকে উপরে আসতেছে। আসার পরে লাস্টের আমরা ক্যান্ডেল ওয়েজ বুঝি, লাস্ট যে ক্যান্ডেলটা থাকবে, ঠিক আছে? মার্কেট যদি এটা ইম্পালস হয়, এটা যদি মার্কেটে ইম্পালস চলতেছে, মার্কেটের লাস্ট যেই, এটা যেহেতু বুলিশ ক্যান্ডেল, হ্যাঁ, বুলিশ ক্যান্ডেলের লাস্ট যেই ক্যান্ডেলটা থাকবে, একদম লাস্টের ক্যান্ডেল কোনটা? এইটা। এই লাস্ট ক্যান্ডেলের লো যতক্ষণ মার্কেট না নিবে, লিকুইডিটি না নিবে, এখানে লিকুইডিটি আছে, বা এই লোটা যতক্ষণ না পর্যন্ত মার্কেট ব্রেক না করবে বা টাচ না করবে, ততক্ষণ পর্যন্ত এটা ভ্যালিড সুইং হবে না। হ্যাঁ, লো টাচ করার পরে এই হাইটারও ব্রেক করতে হবে। এটা হচ্ছে ভ্যালিড সুইং। হ্যাঁ, এক্সাম্পল এই যে মার্কেট হাই করছে, এইখানে মার্কেটের লাস্ট পয়েন্ট কোনটা ছিল? লাস্ট ক্যান্ডেল আমার এখানে ছিল। এই ক্যান্ডেলটারে যখন মার্কেট এই ক্যান্ডেলটারে এই ক্যান্ডেলটারে লো যতক্ষণ না নিবে, যেমন এইখানে যখন কারেকশন করব, কারেকশন করার টাইমে এই ক্যান্ডেলের লোটা নিতে হবে। এই ক্যান্ডেলের লোটা নিছে মার্কেট, নেওয়ার পরে এই হায়ের উপরে যে ব্রেক করে দিছে, এই হায়ের উপরে ব্রেক করে দিছে বা একটা শ্যাডো করছে, এই হায়ের উপরে আবার চলে গেছে। মার্কেট লো নেওয়ার পরে হাই নিয়ে নিছে, আগে লো নিতে হবে, এরপরে হায়ে যেতে হবে, এটার ব্রেক করতে হবে। হুম, আগে লো নিতে হবে মার্কেটের এই লাস্ট ক্যান্ডেল, যেমন এই লাস্ট ক্যান্ডেল এটা বুলিশ ক্যান্ডেল, এই বুলিশ ক্যান্ডেলের লোটা নিতে হবে, লোটা ট্যাপ করতে হবে, এই লো, এটা লো ট্যাপ করার পরে এই হায়ের উপরে যেতে হবে। এটা হচ্ছে ভ্যালিড সুইং। এটা একটা ভ্যালিড সুইং, ঠিক আছে? আর ইনভ্যালিড গুলো আমরা দেখবো। ভ্যালিডের কতগুলো আমরা দেখি, যে 5-6টাতে দেখি যে কোনগুলো ভ্যালিড সুইং, কোনগুলো ইনভ্যালিড সুইং। চাইলে আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যে স্ক্রিনশট নিয়ে পরে বুঝতে পারবেন, বুঝতে সুবিধা হবে। এই যে মার্কেটের ইম্পালস চলতেছে, এটা একটা ক্যান্ডেল হইতে পারে। হ্যাঁ, আরেকটা কথা, ধরেন এইখানে এটা হাই, এটা লো। এখন এখানে একটা ক্যান্ডেল দিয়ে বোঝানো হয়েছে, এরকম হইতে পারে এখানে 5-6টা ক্যান্ডেল পরে গিয়ে লোটা নিছে, আগে লো নেয় নাই। 5-6টা ক্যান্ডেলের পরে যখনই নেক, এই লোটা আগে নিতে হবে, লো নেওয়ার পরে হাইয়ের উপরে যেতে হবে, তাইলে হবে কি ভ্যালিড সুইং। লো হাই দুইটাই নিতে হবে, যে কোনো একটাও যদি না নেয় তাহলে ভ্যালিড সুইং হবে না। তো এখানে মার্কেট কি করছে? এখন এইখান থেকে আমরা বুঝি, এখানে মার্কেটে একটা ইম্পালস চলতেছে, তারপরে কারেকশন করছে, এই লোটা নিয়ে নিছে, লাস্টে কি করছে? এই হাইয়ের উপরে মার্কেট আবার চলে গেছে, আবার ইম্পালস যেটা চলতেছিল ওটা আবার কন্টিনিউ করছে। এটাও একটা ভ্যালিড সুইং। এখন এখানে কি করতেছে? সেম জিনিস। এখানে আরো কয়েকটা ক্যান্ডেল থাকতে পারে, যেই ইম্পালস চলবে, মানে যেই ইম্পালসটা মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, আপ ট্রেন্ডের বুলিশ ক্যান্ডেল লাস্ট যে ক্যান্ডেলটা থাকবে, মানে ওই বুলিশের ভিতরে লাস্ট যে ক্যান্ডেলটা, বুলিশ ট্রেন্ডের ভিতরে লাস্ট যে ক্যান্ডেলটা থাকবে, ওই ক্যান্ডেলের লোটাও নিতে হবে, হাইটাও নিতে হবে। তো এখানে কি করছে? মার্কেট লো নিছে আগে, লো নেওয়ার পরে মার্কেট হাই নিয়ে নিছে। এটাও একটা ভ্যালিড সুইং। তো মার্কেট আগে লো নিতে হবে, এমন এমন যদি হইতো যে ধরেন মার্কেট এইখানে আইসা পড়ছে, এটা এভাবে লো না নিয়ে, এইভাবে লো না নিয়ে মার্কেট ট্যাপও করে নেয়, হালকা একটু আগে থেকে মার্কেট চলে গেছে, তাহলে এটা আবার এটা ইনভ্যালিড হয়ে যেত। ভ্যালিড তখনই হবে যখন মার্কেট এই লোটা আগে নিবে, আগে মার্কেটে লো নিতে হবে, লো নেওয়ার পরে গিয়ে মার্কেট হাই নিতে হবে। এখন হাইয়ের উপরে বডি ক্লোজ হইতে পারে, হাইয়ের উপরে একটা সুইপও করতে পারে, কিন্তু আগে লো নিতে হবে, এরপরে হাই নিতে হবে, তাইলে মার্কেটে এটা ভ্যালিড হবে, নাহলে এটা ইনভ্যালিড হবে। তো এই যে এইখানে দেখেন, এতক্ষণ আমরা কি দেখছি? এই তিনটা ক্যান্ডেলে
যে বুলিশ ক্যান্ডেল ছিল, ঠিক আছে? এই লাস্ট ক্যান্ডেলটা কি ছিল? বুলিশ ক্যান্ডেল ছিল। এখন দেখেন এখানে বেয়ারিশ ক্যান্ডেল, এটাও তো আপ ট্রেন্ডে। মার্কেটে এখানে কি চলছে দেখেন, মার্কেট এখানে চলছে, মার্কেট এখান থেকে মুভ করতে করতে এই হাইটার উপরে কিন্তু এই হাইটা নিছে। এইটা যেহেতু হাই হয়েছে, এই ক্যান্ডেলের আমার লো নিতে হবে, আবার এই ক্যান্ডেলের লো না, ঠিক আছে? লাস্ট যে ক্যান্ডেলটা থাকবে, এই ক্যান্ডেলের উপরে এই ক্যান্ডেল, এখন যদি এমন হইতো এই ক্যান্ডেলটা হচ্ছে কি এটার ভিতরে মানে ইনসাইড ছিল, ঠিক আছে? ইনসাইড ছিল, তাও এটা হয়তো লাস্ট ক্যান্ডেল। লাস্ট ক্যান্ডেল আমার কোনটা ওইটা দেখতে হবে। ইনসাইড থাকে ইনসাইড, কিন্তু ইনসাইডে থাকলেও এটার হাইয়ের বরাবর থাকতে হবে কিন্তু। এখন যদি এটা পুরো ইনসাইডে যে যেমন এটা হাইয়ের বরাবর ছিল, এতটুকু যদি হয়ে যায় তাহলে আবার হবে না, তাহলে আমার এই ক্যান্ডেলের লো নিতে হবে, ঠিক আছে? তাহলে আমার কি করতে হবে, এই ক্যান্ডেলের লো নিতে হবে। তো এইখানে যেহেতু মার্কেট এটা বাইরে গেছে, হাই কই ছিল এটা বাইরে, মার্কেট এই হ্যাঁ এখানে দেখেন একটা ক্যান্ডেল আগে লো নিছে বা দুই তিনটা ক্যান্ডেল আগে লো নিছে, পরের ক্যান্ডেলে আপ করছে। এখানে এক ক্যান্ডেলে লো নিয়ে নিছে, এক ক্যান্ডেলে ব্রেক করে দিছে, এটাও ভ্যালিড সুইং। এটা এখানে মার্কেট হইছে কি, এখানে মার্কেট হইছে, মার্কেট এখান থেকে উপরে গেছে এই পর্যন্ত, উপরে যাওয়ার পরে এই ক্যান্ডেলটায় নিচে নামছে, তারপরের ক্যান্ডেল এই সুইংটারে, এই যে সুইংটা ছিল এই জায়গায়, পরের ক্যান্ডেল আগে সুইংটা নিছে, এখানে আসার পরে সুইংটা নিছে, নিয়ে মার্কেট উপরে চলে গেছে, ঠিক আছে? এরকম হয়েছে এখানে মার্কেট। মার্কেট এটাও একটা কি ভ্যালিড সুইং। ভ্যালিড কিভাবে, আগে মার্কেট লো নিছে তারপর হাই নিছে, একটা ক্যান্ডেলই নিছে, বাট হচ্ছে গিয়ে লো হাই দুইটাই নিছে, এটাও একটা ভ্যালিড সুইং। এই সেম জিনিসটা এখানে করছে। মার্কেট একটা ইম্পাস চলতেছিল, লাস্ট ক্যান্ডেল এটা, একটা ক্যান্ডেলে কি করছে, এটা লো নিয়ে নিছে হাইও নিয়ে নিছে, এটা ভ্যালিড সুইং। আগে মার্কেটে লো নিতে হবে, এরপর মার্কেটে হাই নিতে হবে। অ্যান্ড এখানে বডি ক্লোজ করলেও পারে, বডি সুইপ করলেও পারে, দুইটার একটা। বডি ক্লোজ করলেও ভ্যালিড, ক্লোজ না করলেও ভ্যালিড। কিন্তু হ্যাঁ এটার হাইয়ের উপরে মার্কেট যাইতে হবে, একবার টাচ করে আসতে হবে উপর থেকে। এই যে এখানে দেখেন, এখানে কি করছে, লাস্ট ক্যান্ডেল এটা, এই ক্যান্ডেলে লো নিয়ে নিছে, লিকুইডিটি নিয়ে নিছে, পরের ক্যান্ডেলে গিয়ে সুইপ করছে, এটাও একটা ভ্যালিড সুইং। মার্কেট আগে লো নিবে, তারপর মার্কেট হাই নিবে, এগুলো কি ভ্যালিড সুইং। এইভাবে হচ্ছে গিয়া সুইং মার্ক করতে হয়, ভ্যালিড আর হচ্ছে গিয়া ইনভ্যালিড। এখন আমরা ইনভ্যালিড সুইং গুলো দেখি, ইনভ্যালিড সুইং কোনগুলো, ইনভ্যালিড যে পুল ব্যাক গুলো থাকে কোনগুলো। তো ইনভ্যালিড পুল ব্যাক বা ইনভ্যালিড সুইং কি, এগুলো দেখেন। এখন মার্কেটের এই যে ইম্পালস চলতেছে, ঠিক আছে? মার্কেট ইম্পালসের পরে মার্কেট লাস্ট ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেলটা কিন্তু এটার হাইয়ে যায় নাই, এটার যদি উপরে যেত বা হাইয়ের ইসে যেত, তাহলে কিন্তু আমার এই ক্যান্ডেলের লো নিতে হইতো। এটা কি একদম ইনসাইড ছিল, বডির ভিতরেই ছিল, ঠিক আছে? এটার বডির ভিতরে, এই ক্যান্ডেলের ভিতরে, টোটাল কথাই ক্যান্ডেলের ভিতরে এই ক্যান্ডেলটা ছিল। আমার লাস্ট কোনটা, মানে ইম্পালসের লাস্ট ক্যান্ডেল কোনটা, এটা। এখন এই ক্যান্ডেলের লো নেয় না, এখানে হাই নিয়ে নিছে, পরেরটা ইনসাইড বার, আর এটা কি করছে, এটার লোটা নেয় নাই। যদি এটা এই একটু নিচে আইসা এটা লোটা নিয়ে নিত, এটা আবার ভ্যালিড হয়ে যেত। এখন এটা ইনভ্যালিড কেন, এই ক্যান্ডেলের লোই নেয় নাই, লো না নিয়ে উপরে চলে গেছে, এটা ইনভ্যালিড ক্যান্ডেল, এটাই ইনভ্যালিড পুল ব্যাক বা ইনভ্যালিড সুইং, ঠিক আছে? যে সুইংগুলো থাকে পুল ব্যাক, এটা হচ্ছে ইনভ্যালিড। এই এইটা এখানে ইনভ্যালিড, কারণ এটাই লোটা নিতে পারে নাই। তো সেম জিনিসটা এখানে কি হয়েছে, এই একটা ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল এইটা, এই ক্যান্ডেলের ভিতরে বাকি দুইটা ক্যান্ডেল, এই যে দেখেন এই ক্যান্ডেলগুলো কি এটার ভিতরেই আছে, এটা ইনসাইডে আছে। এটা যদি হাইটা একটু বাইরে করতো, এই লিকুইডিটি নিত, তাহলে আবার এটা বাইরে হয়ে যেত, তাহলে এই ক্যান্ডেলটা চলবে। তখন আমার ইম্পালসের লাস্ট ক্যান্ডেল কোনটা হয়ে যেত, এই ক্যান্ডেল। কিন্তু এই ক্যান্ডেলটা কি ছিল, এটার ভিতরেই ছিল। তো এই যে এখন এই ক্যান্ডেলটা এটার ভিতরে, এখন আমার দেখতে হবে এই ক্যান্ডেলের লো নিতে হবে, এই ক্যান্ডেলের লো নিতে হবে, তারপর হাই নিতে হবে। এই যে দেখেন লো না নিয়ে হাই নিয়ে নিছে, এটাও ইনভ্যালিড। সেম একই জিনিস, একদম সিম্পলি একই জিনিস। আগে লো নিতে হবে, তারপর হাই নিতে হবে, হয় ভ্যালিড না হয় ইনভ্যালিড। কারণ এখানেও দেখেন লো নেয় নাই, লো না নিয়ে হাই গেছে, এটা ইনভ্যালিড। এখানেও একই জিনিস, লাস্ট ক্যান্ডেল আমার কোনটা, এটা,
এটা এটার ইনসাইডে আছে, ভিতরে এটার ভিতরে আছে। তো আমার এই ক্যান্ডেলের লো না নিয়ে হাই নিয়ে নিছে, এটাও ইনভ্যালিড। এই যে এইখানে দেখেন আবার লাস্ট ক্যান্ডেল আমার কোনটা ইম্পালসের, এটা। এখানে আবার হাই ব্রেক নিয়ে নিছে, এটা ইনভ্যালিড গুলা, যেগুলো হচ্ছে গিয়া আমরা উল্টা পাল্টা মার্ক করি অনেকেই। তো এই যে দেখেন এইখানে লাস্ট ক্যান্ডেল কোনটা ধরলাম, এইটা লাস্ট সুইং। এই সুইং এ এটা লো নেওয়ার দরকার ছিল, যদি এটা এরকম নি হইতো, এই যে এটা লো নিয়ে নিছে, এটা ভ্যালিড হয়ে যেত। তা লো নিতে পারে নাই, এটা ইনভ্যালিড। ইনভ্যালিড সুইং হয়ে গেছে এখন, বা ইনভ্যালিড পুল ব্যাক। এই পুল ব্যাক হচ্ছে কোনটা, এই যে এইটারে বলে পুল ব্যাক। ইম্পালস, কারেকশন, ইম্পালস, ঠিক আছে। এটাই হচ্ছে পুল ব্যাক, এটা হচ্ছে সুইং। এই সুইংটাই এখানে বুঝাইতেছে। এটা আমি এতক্ষণ হচ্ছে কি এভাবে ড্রয়িং করে দেখাইছি, আর এখন হচ্ছে এটা ক্যান্ডেল ওয়েজ দেখাইতেছে। আপনার মার্কেটে কিভাবে দেখবো, যে মার্কেটের ভিতরে আমরা কিভাবে এগুলো মার্ক করবো, মার্কেটের ভিতরে আমরা কিভাবে বুঝবো। এই তো এখানে মার্কেটে ইম্পালস চলতেছিল, এটা এটার ভিতরে আছে, ইনসাইডে আছে। আমার এখন এই ক্যান্ডেলটা দেখতে হবে, এই ক্যান্ডেলে হাই, এই ক্যান্ডেলে লো নাই কিনা। নাই নাই, একটাতেও দেখেন এইখানে একটাতেও লো নেয় নাই। যদি কোনোটাতে লো নিয়ে নিত তাহলে এগুলো ভ্যালিড হয়ে যেত। লো নেয় নাই কারণ এটা হচ্ছে ইনভ্যালিড। লো না নেওয়ার কারণে এটা হচ্ছে ইনভ্যালিড, নাহলে এটা কি হয়ে যেত, ভ্যালিড হয়ে যেত। ঠিক আছে। মার্কেট এই ভ্যালিড পুলব্যাক আর হচ্ছে ইনভ্যালিড পুলব্যাক এইভাবেই মার্ক করছে। ভ্যালিড গুলো কোনটা, ভ্যালিড গুলো হচ্ছে এইখানে এইগুলা, যে আগে মার্কেটের কি করছে, লাস্ট যে ইম্পালস যে ক্যান্ডেল গুলো ছিল, ইম্পালসের লাস্ট যে ক্যান্ডেল, ওই ক্যান্ডেল লো নিতে হবে, হাইও নিতে হবে, তাহলে এটা ভ্যালিড। এখানে দেখেন প্রত্যেকটা আগে লো নিছে, তারপরে হাই নিছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা ভ্যালিড। আর এখানে ইনভ্যালিড গুলো কি হয়েছে, একটাতেও লো নেয় নাই। হাই নিয়ে নিছে কিন্তু লো নেয় নাই একটাতেও। যদি একটা তো লো নিয়ে নিত তাহলে এগুলো কি হয়ে যেত, ভ্যালিড হয়ে যেত। এটা হচ্ছে ভ্যালিড সুইং আর হচ্ছে কি ইনভ্যালিড সুইং। ভ্যালিড সুইং আর ইনভ্যালিড সুইং এভাবে মার্ক করে। তো স্ট্রাকচার ম্যাপিং আমরা কিভাবে করব, মার্কেটে ধরেন আহ, এটা মার্কেটে একটা হাই, হায়ার হাই, তো এখানে মার্কেট আইডিয়াম হইছে। এই এই যে মার্কেটে হায়ার হাই, এটা এখানে মার্কেট আইডিয়াম হইছে, এটা আমার হায়ার হাই। আর এখানেও ছিল হায়ার হাই, আর এটা ছিল আমার কি, হায়ার লো। এটা আমার একটা হায়ার হাই ছিল এটার আগে, হায়ার হাই। আমি এটা এখন মার্ক করতাম না, আমার ওইখানে চার্ট মানে বেশি নাই, তার কারণে আমি এখান থেকে শুরু করছি, কারণ এখানে ক্যান্ডেল বেশি হয় নাই। আমি স্ট্রাকচার এখান থেকে আমি শুরু করলাম বোঝার জন্য, বোঝানোর জন্য যে আমি স্ট্রাকচার অ্যাকচুয়াল ম্যাপিং করতে হয় কিভাবে। তো এখন এখানে আমার হচ্ছে আইডিএম, এখানে আমার একটা নতুন হাই মানে আগের হায়ার হাই ছিল, এটা ব্রেক করে দিছে এখানে বস, এখানে আমার ব্রেক করে দিছিল, এখানে হয়ে গেছিল আমার বস। এটা ছিল আমার একটা হায়ার হাই। এখন এটা আমি হায়ার লো কিভাবে পাইছিলাম, যখন আমার বস হয়ে গেছে এখানে, মার্কেট এখান থেকে কি চলতেছিল, এখান থেকে আপ ট্রেন্ড, এখান থেকে আপ ট্রেন্ড চলতেছে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, এই হায়ার লো, এইখানে নতুন, এখনো এটা ব্রেক হয় নাই, এখানে এসে ব্রেক হয়েছে। এইখান থেকে এই পয়েন্ট আমার এটাই সব থেকে হাই পয়েন্ট, এই এতটুকুতে এটাই আমার সব থেকে হাই পয়েন্ট। হ্যাঁ। তো এই মার্কেট এখন হায়ার হাই, হায়ার লো, এই আমার নতুন হায়ার হাই। এখন মার্কেট এখানে এসে কি করছে, হায়ার হায়ার পরে এই হায়ার লোটারে ব্রেক করে দিছে, মানে কি ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে। মার্কেটের ক্যারেক্টার এখানে কি গেছে, চেঞ্জ হয়ে গেছে, মার্কেট ক্যারেক্টার চেঞ্জ। এখানে কি হয়ে গেছে, চক হয়ে গেছে। চক হয়েছে মানে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা আমার হায়ার হাই ছিল, হায়ার হাই কীভাবে ছিল, এই যে আইডিএম এর মাধ্যমে। আইডিএম ভ্যালিড আইডিএম কোনখানে হয়েছে, ভ্যালিড আইডিএম হচ্ছে আমার এইখানে, এইখানে হচ্ছে আমার ভ্যালিড আইডিএম, এখানে ছিল আমার আইডিএম। এখানে ছিল আমার কি, আইডিএম, এটা আমার আইডিএম। এখানে হচ্ছে গিয়া আমার হায়ার হাই কনফার্ম হয়েছে, হায়ার হাই কনফার্ম হওয়ার পরে মার্কেট বস করে দিছে, ব্রেক অফ স্ট্রাকচার করছে।
ব্রেক অফ স্ট্রাকচার করার পরে কি পাইছি আমি? হায়ার লো পাইছি, হায়ার হাই, হায়ার লো দুইটাই পাইলাম। এখন মার্কেট এখান থেকে কি করছে? চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিছে। এই হায়ার লোটারে ব্রেক করে দিছে মার্কেট। মানে মার্কেটের ক্যারেক্টার কি হয়ে গেছে? আপ ট্রেন্ড ছিল এখানে, চেঞ্জ হয়ে গেছে। ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? মার্কেটের ক্যারেক্টার যখন চেঞ্জ হয়ে গেছে, এখন আমার দেখতে হবে মার্কেটের নতুন লোয়ার লো কোনটা। মানে আমার মার্কেটের নতুন লোয়ার লো এখন কোনটা, আমার এটা দেখতে হবে যে মার্কেটের নতুন লোয়ার লো কোনটা হইছে। তো এখানে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে আমার এখানে আইডিয়াম হয়েছিল, এই যে এখানে, এটা হচ্ছে আমার, এই যে এখানে আমার আইডিয়াম হয়েছে, ইম্পালস চলতেছে, ক্যারেক্টার নিয়ে নিছে, এখানে আমার আইডিয়াম, এই হচ্ছে আমার আইডিয়াম, এখানে আমার আইডিয়াম হয়েছে, আমার নতুন লোয়ার লো কনফার্ম হয়েছে, লোয়ার লো কনফার্ম হয়েছে আমার এখানে, আমার এখন লোয়ার হাই দেখতে হবে, হ্যাঁ। লোয়ার লো আমার কনফার্ম হয়েছে কোন জায়গায়? এইখানে, এখানে এসে আমার কি হয়েছে? লোয়ার লো কনফার্ম হয়ে গেছে। এতক্ষণ আমার লোয়ার লো ছিল এটা, হায়ার লো ছিল এটা, আমার ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, লোয়ার লো এখন শিফট হয়ে গেছে এখানে। যদি মার্কেট এখন এখানে বস করে দেয়, হ্যাঁ, এখন মার্কেট আপ ট্রেন্ড একটু হাই করছে, যখন এটা বস করে দিব তখন আমার কি হয়ে যাবে? লোয়ার হাই কনফার্ম হয়ে যাবে। তো মার্কেট এখানে আইছে, এখানে এসে মার্কেটে বস করে দিছে, ঠিক আছে, মার্কেট করে দিছে কি বস, মার্কেট বস হয়ে গেছে। বস হওয়ার পরে মার্কেটের এখানে কি হয়েছে? নতুন লোয়ার হাই কনফার্ম হয়ে গেছে। এটা আমার লোয়ার লো ছিল, এটা আমার নতুন লোয়ার হাই, এইটা থেকে এখন এটা শিফট হয়ে গেছে। এখন মার্কেটে দেখি পরে কি হয়েছে। মার্কেট এখন ডাউন ট্রেন্ড চলতেছে, ডাউন ট্রেন্ড চলতেছে, এই যে এখানে এসে মার্কেটের আবার নতুন আইডিয়াম হয়েছে, এই যে এখানে আমার আইডিয়াম হয়েছে, মার্কেট ইম্পালস চলতেছিল, এই লাস্ট ক্যান্ডেল নিয়ে নিছে, এই ক্যান্ডেলের হাই এটা, এই ক্যান্ডেলের লো, সুইং হয়েছে আমার এটা, এখানে আমার হচ্ছে কি আইডিএম, নতুন আইডিএম আমার এখানে, আমি কি পাইলাম? আরেকটা লোয়ার লো পাইলাম, ঠিক আছে। এতক্ষণ আমার লোয়ার লো ছিল এটা, এখন আমি নতুন লোয়ার লো পাইছি। যখনই আমার লোয়ার লোটা ব্রেক হয়ে যাবে তখন আমার কি হয়ে যাবে? বস হয়ে যাবে। তো আমার এখানে এসে মার্কেট কি করছে? বস হয়ে গেছে। মার্কেট বস হয়েছে, বস হওয়ার পরে দেখতে হবে যে লোয়ার লো থেকে বস হওয়া পর্যন্ত এর ভিতরে হাই পয়েন্ট কোনটা আমার, এই ভিতরে হাই পয়েন্ট কোনটা আমার? এটা, এটা আমার নতুন কি লোয়ার হাই। এরপরে মার্কেট দেখি, মার্কেট নিচে গেছে, এই যে আমার নতুন লোয়ার লো। তো এই যে এখন আমার এখানে কি হয়েছে? আবার নতুন করে আইডিয়াম হয়েছে, আমি আবার কি পেলাম? নতুন করে লোয়ার লো পাইছি, হ্যাঁ। লোয়ার লো পাওয়ার পরে এখন আমার দেখতে হবে যে মার্কেট কি এই পয়েন্টটারে কখনো ব্রেক করে কিনা, ঠিক আছে। এই লোয়ার হাইটারে মানে যদি ব্রেক করে তাহলে এটা আমার কি হয়ে যাবে? চক হয়ে যাবে, চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা আমার চক পয়েন্ট। এটা যদি মার্কেট চেঞ্জ করে, মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। এখন মার্কেটের ক্যারেক্টার কি আছে? ডাউন আছে, ডাউন ট্রেন্ড চলতেছে মার্কেট। এরপর আমরা দেখি কখনো এটা চক করছে কিনা। না, হ্যাঁ, এই যে আমার লোয়ার লো পাইছি, লোয়ার লোর পরে এই পর্যন্ত মার্কেট একটা রেঞ্জে ছিল, দেখেন এখানে আইসা মার্কেট রেঞ্জে ছিল, এটারে আমি একটু কমায় দিই 1 মিনিট। অ্যাকচুয়াল দেখি আমার ক্যারেক্টার এখানে চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা, আমার মার্ক ঠিক আছে, একদম হাই পয়েন্টে আছে। যদি এটার উপরে আমার ক্যান্ডেল বডি ক্লোজ হয়ে যায় তাহলে আমার কি হয়ে যাবে? ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। বডি ক্লোজ হয়েছে, এইখানে বডি ক্লোজ হয়েছে 4 ঘন্টা, এখন আমি দেখি, হ্যাঁ, বডি আমার এই পয়েন্টের থেকে বডি কি হয়েছে? ক্লোজ হয়েছে। আমার ক্যারেক্টার কি হয়ে গেছে? এখন এখানে চেঞ্জ হয়ে গেছে। মার্কেটের ক্যারেক্টার এতক্ষণ কি ছিল? ডাউন ট্রেন্ড। মার্কেটের এতক্ষণ ক্যারেক্টার কি ছিল? ডাউন ট্রেন্ড। এখানে কিন্তু একটা মার্কেটের রেঞ্জ হয়ে গেছে, মার্কেটের রেঞ্জ শুরু হয়ে গেছে। এখন এই যে এটা ছিল আমার এক্সটার্নাল স্ট্রাকচার, এইখানে কিন্তু আমার ইন্টারনাল স্ট্রাকচার হয়েছে।
আমরা যদি শর্ট টাইমে যাই, যেহেতু মার্কেট এইখান থেকে আমি একটু বড় করে মার্ক করে দিই। হ্যাঁ, আমি একটু বুঝার লেগে মার্ক করে দিই মোটা করে। তো এইখান থেকে এই পয়েন্টে আমার এটা ছিল কি এক্সটার্নাল স্ট্রাকচার, মেইন স্ট্রাকচার, যেটা আমি ম্যাপিং মানে স্ট্রাকচার ম্যাপিং করতেছি বড় টাইম ফ্রেমে, 1 ঘন্টা টাইম ফ্রেম। এখন মার্কেট এই রেঞ্জের ভিতরেই আছে, না এটার বাইরে যেতেছে না এটার বাইরে যেতেছে। মার্কেট এখন এই রেঞ্জের ভিতরে যেহেতু আছে, আমার এটা এখানে এসে কি করতে হবে, ইন্টারনাল স্ট্রাকচার ম্যাপিং করতে হবে। তা না হলে তো আমি এন্ট্রি নিতে পারবো না। এই এতদিন কি আপনারা বসে থাকবেন নাকি? না এতদিন আমিও বসে থাকবো? কেউ কি বসে থাকবে এতদিন? যে মার্কেট স্ট্রাকচার এটা বুঝার জন্য আমার কি করতে হবে এখন, শর্ট টাইমের ছোট মানে এতক্ষণ আমরা এক্সটার্নাল স্ট্রাকচার ম্যাপিং করছি, আর আমরা ইন্টারনাল করব। ইন্টারনাল করব কি, 30 মিনিটে গিয়ে আমি এইখান থেকে স্ট্রাকচার ম্যাপিং করব। ঠিক আছে, এইখান থেকে আমি কি করব, 30 মিনিট স্ট্রাকচার ম্যাপিং করে যেভাবে মার্ক করছি সেম টু সেম এইভাবে স্ট্রাকচার ম্যাপিং করো 30 মিনিটে। এরপর আমি দেখবো যে কখনো যদি আমার এইটা ব্রেক হয়ে যায়, আমার মনে রাখতে হবে এটা হচ্ছে আমার এক্সটার্নাল মেন স্ট্রাকচার। এটা আমি ইন্টারনালি প্লে করতেছি কেন, যে আমার ট্রেড যেন আমি শর্ট টাইমের, এখানে আমার এন্ট্রিগুলো ছোট ছোট হবে, এখানে আমার এন্ট্রিগুলো বড় বড় হবে। এখান থেকে আমি এখানে মার্ক করতে পারবো, মানে এখান থেকে আমি বড় বড় এন্ট্রি নিতে পারবো যখন আমার এক্সটার্নাল ব্রেক হয়ে যাবে। আমার এক্সটার্নাল ব্রেক হয় নাই, ইন্টারনালের ভিতরে যেহেতু চলতেছে, এখন আমার কি করতে হবে, ইন্টারনাল স্ট্রাকচারগুলোরে ম্যাপিং করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার ম্যাপিং। তো এইভাবে হচ্ছে গিয়ে স্ট্রাকচার ম্যাপিং করতে হয়। তো স্ট্রাকচার ম্যাপিং এর মাধ্যমে আমরা কি মানে কিভাবে এন্ট্রি নিতে পারি, যেমন মার্কেট চলতেছে আপ ট্রেন্ডে, হাই ব্রেক করছে, যখনই মার্কেট কোনো হায়ার হাই ব্রেক করে, নতুন হায়ার হাই করে, মার্কেট একটা কারেকশন করে। কারেকশন করে কোন পর্যন্ত, মার্কেট কারেকশন করে লাস্ট পিওআই পর্যন্ত। পিওআই কি এটা আমরা নেক্সটে শিখব, যে মার্কেট এখন এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড যাইতেছে, আপ ট্রেন্ড যাওয়ার পরে মার্কেট কারেকশনটা করবে কোন পর্যন্ত, মার্কেট কারেকশন করে এমন একটা জায়গা পর্যন্ত যেইখান থেকে মার্কেট আবার কি করতে পারে, উপরে যেতে পারে। মার্কেট কিছু লিকুইডিটি থাকে, লিকুইডিটি কারেকশন করে, লিকুইডিটি কালেক্ট করার পরে একটা পিওআই থাকে, পিওআই জোন থাকে, পিওআই একটা পয়েন্ট থাকে, যে জায়গা থেকে মার্কেট কি করে আবার উপরে মুভ করতে পারে। লিকুইডিটি নেয়, পিওআই ট্যাপ করে, ওইখানে হচ্ছে গিয়ে এমএসএস হয়, মানে এন্ট্রি মডিউল আছে, এন্ট্রি মডিউল থেকে আমরা এন্ট্রি নিলে এই পর্যন্ত আমাদের টার্গেট থাকে কোন পর্যন্ত, যে আমরা এখান থেকে কোনো পিওআই থেকে ট্যাপ করছি, লাস্ট হায়ার হাই কোনটা এটা, এখান থেকে এই পর্যন্ত আমরা ট্রেড করতে পারি। যেমন এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল বুঝাই, আমরা এন্ট্রি নিব কিভাবে। মার্কেট এইখান থেকে বস করছে না, এইখান থেকে মার্কেট হচ্ছে মার্কেট এখানে বস করছে, বস করার পরে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে এমন কোন জায়গা ছিল যে এখান থেকে আবার, হ্যাঁ, মার্কেটের বায়াসও দেখতে হয় যে মার্কেটের বায়াস কি। যদি মার্কেটের বায়াস এই পর্যন্ত থাকে যে মার্কেট এই জোনটা পর্যন্ত আসবে, আইসা বায়াস ট্যাপ করার পরে মার্কেট উপরে যাবে, এইভাবে, যে মার্কেটের বায়াস যদি এই পর্যন্ত থাকে তাহলে বায়াস যাবে, মার্কেট এইখানে যাওয়ার পরে মার্কেট নিচে নামবে। যদি বায়াস যদি ওই পর্যন্ত না থাকে, তাহলে আমার এটা কি করবে, মার্কেট লিকুইডিটি কালেক্ট করে ডাউন। এখানে এই যে মার্কেটের ট্রেন্ড লাইন লিকুইডিটি ছিল, মার্কেট আপ করছে, এখানে ট্রেন্ড লাইন লিকুইডিটি ছিল, মার্কেট লিকুইডিটি নিছে, লিকুইডিটি কালেকশন করছে এখান থেকে, লিকুইডিটি কালেকশন করার পরে শর্ট টাইম, এটা যেহেতু এক্সটার্নাল স্ট্রাকচার, শর্ট টাইমে কি করছে, এটা ব্রেক করে দিছে। ব্রেক করার পরে মার্কেট কি করছে, লাস্ট পিওআই ছিল এখানে রিজেকশন ব্লক, রিজেকশন ব্লক থেকে বস করে দিছে। লাস্ট তারপরে আবার মার্কেটের পিওআই কি ছিল, এখানে কিছু অর্ডার ব্লক ছিল, এখানে অর্ডার ব্লকে আসছে, অর্ডার ব্লকে ট্যাপ করে ডাউন করে দিছে। ডাউন করার পরে আবার একটু কারেকশন করছে, কারেকশন করার পরে এখানে লিকুইডিটি ছিল, লিকুইডিটি কালেক্ট করে মার্কেট ডাউন করে দিছে। মার্কেটের ট্রেন্ড কি, স্ট্রাকচার ম্যাপিংটা আমরা কেন করি, মার্কেটের ট্রেন্ড বোঝার জন্য, যে মার্কেটের ট্রেন্ড কি চলতেছে। ঠিক আছে, মার্কেট এখন যদি এইখান থেকে আপ ট্রেন্ড চলে, তা আমাদের ট্রেডগুলো কি থাকবে, আপ ট্রেন্ডের দিকে। আমরা ট্রেড খুঁজবো কি, বাই ট্রেড খুঁজবো যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে। আমার লাস্ট পিওআই কোন জোন কোন জায়গায়, এখানে এখান থেকে যে মার্কেট মুভ করে
এই হাই থেকে লো পর্যন্ত, এই ট্যাগ পর্যন্ত, এটা বলে ন্যারেটিভ। এই ন্যারেটিভ এতটুক জায়গার ভিতরে আমার দেখতে হবে যে পিওআই ফাইন্ড আউট করতে হবে আমার পিওআই কোন জায়গায় আছে। ওইখানে মার্কেট আসবে, আমার এন্ট্রি মডেল মিলবে, আমি এন্ট্রি নিব লাস্ট হাই পর্যন্ত। টার্গেট কোন থাকবে? লাস্ট হাই। এইখানে আমার মার্কেট নতুন হায়ার হাই করছে, কোনো পিওআই আসছে, লিকুইডিটি ছিল, কালেকশন করছে, পিওআই ট্যাপ করছে, ট্যাপ করার পর আমার হচ্ছে গিয়ে সেট আপ হয়েছে এখানে। এন্ট্রি মডেল অনেকগুলো আছে, এন্ট্রি মডেল আমি শিখাবো। তো এন্ট্রি মডেলেও আমার হচ্ছে গিয়ে এন্ট্রি হয়েছে, এন্ট্রি হওয়ার পরে আমার লাস্ট টার্গেট কি? লাস্ট এই হাই। মার্কেট যখনই মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, মার্কেটের ট্রেড মানে নিতে হয় কি আপ ট্রেন্ডে। মার্কেট যদি ডাউন ট্রেন্ড থাকে, যে মার্কেট এখান থেকে আমার নিচে নামতেছে, মার্কেট ডাউন ট্রেন্ডে যেতেছে, আমার ট্রেড হবে কি ডাউন ট্রেন্ডে। আমার যত ট্রেড হবে সবগুলো ট্রেড হবে সেলের। তো এইভাবে মার্কেটে প্লে করতে হয়। আর পিওআই টু পিওআই মার্কেটে করতে হয়। মার্কেট কিন্তু এভাবে মুভ করে না। মার্কেট একটা পিওআই থেকে আরেকটা পিওআই যায়, আরেকটা পিওআই থেকে লিকুইডিটি নিয়ে আরেকটা পিওআই যায়। মার্কেট আইআরএল টু ইআরএল চলে, ইআরএল টু আইআরএল চলে। ইআরএল আইআরএল ইআরএল হচ্ছে গিয়া এক্সটার্নাল টু ইন্টারনাল, ইন্টারনাল টু এক্সটার্নাল। আগে নিবে কি এক্সটার্নাল লিকুইডিটি, তারপর ইন্টারনাল লিকুইডিটি। ইন্টারনাল লিকুইডিটি নেওয়ার পরে এক্সটার্নাল ব্রেক করবে। বারবার মার্কেট কি করবো, মার্কেট জন্য এই যে এখানে ধরেন হায়ার হাই হায়ার লো করতেছে। আমি এক্সাম্পল বুঝাইতেছি। শর্ট টাইমে মার্কেট এখানে একটা হায়ার হাই করছে, এইখানে একটা মার্কেটের ন্যারেটিভে লাস্ট পিওআই কোন জায়গায় ছিল, এখানে মার্কেটের লিকুইডিটি ছিল, লিকুইডিটি সুইপ করে এমএসএস হয়েছে। লাস্ট টার্গেট কি ছিল? এই হায়ার হাই। তো মার্কেটে হচ্ছে কি আইআরএল টু ইআরএল মুভ করে সবসময়। হচ্ছে গিয়া এই যে আমার আইআরএল ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, এই আমার ইআরএল এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। তো আমার আইআরএল থেকে ইআরএল মুভ করে, মার্কেট মুভ এইভাবেই করে। তো এগুলো কীভাবে প্লে করতে হয় এটা ইনশাল্লাহ আমরা সামনে শিখবো। তো আজকে আপনারা স্ট্রাকচার ম্যাপিং গুলো মানে যেহেতু দেখছেন, বুঝেন যে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং কিভাবে করতে হয়। তারপরে আমরা পরে আমরা দেখব যে আমাদের পিওআই কি কি। ঠিক আছে, আমরা এরপরে নেক্সটের ভিডিওতে আমরা যত পিওআই আছে পিওআই গুলো শিখবো, তারপরে লিকুইডিটি আছে, আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ সবই শিখবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। মার্কেট স্ট্রাকচারটা আপনারা এটা একটু ট্রাই করেন শেখার জন্য, বুঝার জন্য, বুঝেন ভালো করে। আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন। তো ওকে, আল্লাহ হাফেজ।